হ্যালো স্টুডেন্ট, তোমাদের যে ভেক্টরের প্রশ্নগুলো আমি দিয়েছিলাম সেই ভেক্টরের প্রশ্নগুলোর সমাধান আজকে আমি করিয়ে দিচ্ছি। তো তোমরা প্রত্যেকে দেখে নাও, যে যে তোমরা যে কটা কোশ্চেন পেরেছো গুড, বাদবাকি যেগুলো পারোনি সেগুলো এখান থেকে শিখে নাও। আর প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখো, কিছু নতুন কনসেপ্ট হয়তো তোমরা শিখতে পারো। ওকে, তো চলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্নটা আমরা শুরু করছি। প্রথম প্রশ্ন কি বলেছে? দুটি সমমানের ভেক্টর, মানে দুটো ভেক্টর দেওয়া আছে, ভেক্টরের মান দুটো হচ্ছে সমান, মানে ম্যাগনিটিউডটা দুটো ভেক্টরের সমান। কিন্তু তার মানে একবারও ভেবো না যে ভেক্টর দুটো সেম। ভেক্টর দুটো আলাদা হতে পারে কিন্তু তাদের ম্যাগনিটিউডটা সেম। ওকে, দুটি সমমানের ভেক্টর যাদের মান এ, তার মানে তোমার ম্যাগনিটিউডটা দিয়ে দেওয়া হলো, যে দুটো ভেক্টরের কথা বলছে তাদের মান সমান এবং সেই ভ্যালুটা হচ্ছে এ, এবং তারা পরস্পরের সাথে থিটা কোণ করে আছে। তাহলে যে দুটো ভেক্টর আছে তাদের মধ্যে অ্যাঙ্গেলও গিভেন থিটা। তাদের লব্ধি ভেক্টরের মান ও দিক নির্ণয় করো। আচ্ছা, লব্ধি ভেক্টর মানে আমি শিখেছিলাম রেজাল্টেন্ট ভেক্টর, মানে দুটো ভেক্টর দেয়া থাকবে, তাদের যোগফল অর্থাৎ অ্যাডিশন করলে যে ভেক্টরটা পাবো সেটাই রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর। তো আমাকে এইখানে সেটাই করতে হবে, এই যে লব্ধি ভেক্টর রেজাল্টেন্ট ভেক্টরের ম্যাগনিটিউড অর্থাৎ মান আর ডিরেকশন নির্ণয় করতে হবে। ওকে, তো দেখো আমি ছবিটা তোমাদের আঁকাই। সাপোজ দুটো ভেক্টর দেয়া আছে, ধরে নাও আমি একটা ভেক্টর ধরছি এ ভেক্টর আর একটা ভেক্টর ধরছি বি ভেক্টর। ক্লিয়ার? প্রশ্নে দেওয়া আছে এ যে ভেক্টর সেই ভেক্টরের, এগুলো আমি কিন্তু ধরে নিচ্ছি, সাপোজ করছি। এই যে এ ভেক্টর দেওয়া আছে তার ম্যাগনিটিউড প্রশ্নে দেওয়া আছে এ, এই যে বি ভেক্টর দেওয়া আছে তার ম্যাগনিটিউড প্রশ্নে দেওয়া আছে এ, মানে দুটোরই ম্যাগনিটিউড এ। তাহলে আমি যদি পিকচারটা আঁকার চেষ্টা করি, পিকচারটা কেমন দাঁড়াবে? দুটি ভেক্টর, সাপোজ এটা হচ্ছে এ ভেক্টর যার ম্যাগনিটিউড এ, এদিকে মড করলে তার ম্যাগনিটিউডটা বেরোবে, মানে এই ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে এ, আর এই যে ভেক্টর এই ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে এ। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে যেহেতু দুটো ভেক্টরেরই ম্যাগনিটিউড এ, তাহলে দুটো ভেক্টর সেম কেন ধরলেন না? একটা এ ধরলেন একটা বি ধরলেন, তার মানে কি? দেখো আমি তোমাদের পড়িয়েছিলাম ভেক্টর মানে তার মান এবং দিক দুটোই থাকে। দেখো এখানে হচ্ছে এই ভেক্টরটার এই ভেক্টরটার মান সেম এ বলা হচ্ছে, কিন্তু তাদের দিক আলাদা। দেখো এটা এইদিকে এটা এদিকে, সো তারা ভেক্টর হিসেবে দেখতে গেলে যখন ভেক্টর চিহ্ন ইউজ করছি তারা কিন্তু আলাদা। ক্লিয়ার? তো দেখো প্রশ্নে বলা আছে এদের মধ্যে কোন অ্যাঙ্গেল কত, এদের মধ্যে অ্যাঙ্গেল দেওয়া আছে থিটা। আপাতত এই কটা গিভেন। এবার আমাকে বলেছে যে রেজাল্টেন্ট ভেক্টরটা বেরোবে অর্থাৎ লব্ধি ভেক্টরটা বেরোবে, তার মান আর দিক নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা যে কনসেপ্ট ভিডিও সেখানে শিখিয়েছিলাম যে দুটো ভেক্টরের সাম অর্থাৎ যে যোগফল তাকে আমরা রেজাল্টেন্ট ভেক্টর বলি। সেটা আমরা কিভাবে লিখি? সেটা আমরা এইভাবে লিখি, রেজাল্টেন্ট ভেক্টরের মানটা আমরা এইভাবে পাই, রুট ওভার ফার্স্ট ভেক্টরের মডের স্কোয়ার মানে তার ম্যাগনিটিউডের স্কোয়ার, প্লাস সেকেন্ড ভেক্টরের ম্যাগনিটিউডের স্কোয়ার, প্লাস 2 ইন্টু ফার্স্ট ভেক্টরের ম্যাগনিটিউড, সেকেন্ড ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু কস থিটা। এই থিটাটা কি? অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর। এই যে দুটো ভেক্টর দিয়েছে তাদের মধ্যবর্তী কোণ। কনফিউশন আছে কিছু? আশা করি বুঝতে পেরেছো। ওকে, এবার প্রত্যেকটা ভেক্টরের ভ্যালু বসিয়ে দেওয়া যাক। এই যে আমরা দেখতে পাচ্ছি এ ভেক্টরের ম্যাগনিটিউড প্রশ্নে দেওয়া আছে এ, তাহলে আমরা এখানে যদি তার ভ্যালু এ রাখি তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার। সেকেন্ড যে ভেক্টরটা সেই ভেক্টরের ম্যাগনিটিউড দেওয়া আছে এ, তাহলে সেখানেও যদি ভ্যালু বসে তাহলে এটাও দাঁড়াচ্ছে এ স্কোয়ার, প্লাস 2 এর ভ্যালু যদি বসাই এ, আবার যদি এর ভ্যালু বসাই এ কস থিটা। ক্লিয়ার? আশা করি এতটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে আমরা কি পাবো? তাহলে এখান থেকে আমরা পাবো রুট ওভার এ স্কোয়ার যোগ করলে হচ্ছে 2a স্কোয়ার প্লাস 2a, 2 আছে এ গুণ করলে এটাও হয়ে যাচ্ছে স্কোয়ার আর কস থিটা। ওকে, এখান থেকে দেখো আমরা 2a স্কোয়ার কমন আউট নিতে পারি, তাহলে কমন করে নিলে এখানে কিছু করে নেই মানে 1, প্লাস এখানে কি পড়ে আছে কস থিটা। রাইট? দেখো আমরা বেসিক ম্যাথে যেগুলো শিখেছিলাম, আমরা যে থিওরি ক্লাস করেছি সেই থিওরি ক্লাসে বেসিক ম্যাথে এই যেটা করেছি সেখানে এটা আমরা জানি 1 প্লাস কস থিটা এর ভ্যালুটা আমরা কি লিখতে পারি? 2 কস স্কোয়ার থিটা বাই 2। এইটা যদি কারোর প্রবলেম আছে, এটা তো সাধারণ বেসিক ম্যাথে আমরা শিখেছি, এটা যদি কারোর প্রবলেম থাকে কমেন্ট করে জানিও, এটা আমি ওখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখো এবার আমরা এখান থেকে কি করতে পারি? এই ভ্যালুটা আমি এখানে প্লট করতে পারি। এই ভ্যালুটা যদি আমি এখানে প্লট করি তাহলে আসছে 2a স্কোয়ার, এই যে পুরো জিনিসটার ভ্যালু হচ্ছে 2 কস স্কোয়ার থিটা বাই 2। রাইট? সো এখান থেকে আমি কি পাচ্ছি? দেখো এই 2 আর এই 2 গুণ করে নিলে হচ্ছে 4, তারপরে থাকছে a স্কোয়ার, তারপর থাকছে cos স্কোয়ার থিটা বাই 2। ওকে, এইগুলোকে প্রত্যেককে যদি আমি স্কোয়ার থেকে বের করে আনি, 4 মানে কি 2 ইন্টু 2, তাহলে 2 বেরিয়ে আসছে রুটের বাইরে, a স্কোয়ার মানে রুটের বাইরে a হয়ে বেরিয়ে আসছে,
আর এখানে আছে cos স্কয়ার থিটা বাই 2, তাহলে cos স্কয়ারটা বেরিয়ে আসছে cos থিটা বাই 2। ক্লিয়ার? তাহলে দেখো আমরা ফার্স্ট প্রশ্নের উত্তরটা বের করেছি যে লব্ধি ভেক্টরের মান কত। লব্ধি ভেক্টরের মান আমরা বের করে ফেলেছি 2a cos থিটা বাই 2। ক্লিয়ার? 2a cos থিটা বাই 2, তার মানে 2 তো আমরা জানি, প্রশ্নে যে এর ভ্যালুটা দেওয়া থাকবে সেটা বসাতে হবে। আর থিটা বাই 2 মানে ধরে নাও অ্যাঙ্গেল দেওয়া আছে 90 ডিগ্রি, প্রশ্নে অ্যাঙ্গেল দেওয়া আছে 90 ডিগ্রি, তাহলে আমার এখানে ফর্মুলায় 90/2 অর্থাৎ 45 ডিগ্রি। প্রশ্নে দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে আমাকে এখানে বসাতে হবে 60/2 অর্থাৎ 30 ডিগ্রি। ক্লিয়ার? সরি, এটা তো গেল মান বার করার ব্যাপার। এবার আমাদের নেক্সট আসছে ডাইরেকশন বার করার, মানে দিক। এখন আমাদের প্রশ্নে বলেছে যে দিকটা বের করে দেখাতে হবে। তো দিক বার করার সূত্র মনে করে দেখো, আমরা যখন দুটো ভেক্টরে অ্যাডিশন করি তখন দিক বার করার আমরা একটা ফর্মুলা পেয়েছিলাম। সেই ফর্মুলাটা কি প্রত্যেকের মনে করে দেখো, আমি লিখে দিচ্ছি এখানে। দেখো সাপোজ এই যে দুটো ভেক্টর আছে, এই দুটো ভেক্টরের লব্ধি নিশ্চয়ই তার মাঝামাঝি এরকম জায়গা থেকে বেরোনো উচিত, এটাকেই তো আমরা আর ভেক্টর বলে থাকি। এবার এই যে লব্ধিটা বেরোলো, সেই লব্ধিটা নিশ্চয়ই এ ভেক্টরের সাথে একটা অ্যাঙ্গেল করছে। সেই অ্যাঙ্গেলটাকে আমি তোমাদের ক্লাসে ফাই শিখিয়েছিলাম ধরতে। বিভিন্ন বইতে বিভিন্ন কিছু থাকতে পারে, বাট তোমরা ফাই ধরে নাও বা যা খুশি ধরতে পারো। তাহলে আমি শিখিয়েছিলাম এই যে দিকটা বার করার ফর্মুলা কি ছিল, ট্যান ফাই সমান ফর্মুলা কি ছিল, বি মানে যে বি ভেক্টরটা ছিল সেই ভেক্টরের মান ইন্টু সাইন থিটা ডিভাইডেড বাই কি ছিল মনে করে দেখো, এ ভেক্টরের মান ইন্টু প্লাস বি ভেক্টরের মান ইন্টু কস থিটা। রাইট? আমরা প্রত্যেকটা ভ্যালু এখানে বসানোর চেষ্টা করব। দেখো তো এই যে বি ভেক্টরের মান কত, বি ভেক্টরের মান হচ্ছে এ। ক্লিয়ার? সাইন থিটা যেমন আছে তেমন বসে যাবে। তারপরে কি আছে এখানে, এ ভেক্টরের মান কত, এ, সেটা বসিয়ে দিলাম। বি ভেক্টরের মানও এ কস থিটা। ক্লিয়ার? এতটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা একবার দেখে আমাকে বলো। আচ্ছা, এখানে আমরা আরো একটা বেসিক ম্যাথের ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে ভালো করে দেখো, এই যে সাইন থিটা আছে, সাইন থিটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো ভালো করে। সাইন থিটাকে আমরা আবার এইভাবেও লিখতে পারি, 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2, 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। এটা কোত্থেকে ফর্মুলাটা আসছে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি সাইন 2 থিটার ফর্মুলা। সাইন 2 থিটা মানে হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। অ্যাকচুয়ালি এই যে থিটাটাকে আমরা 2 থিটা ধরেছি। রাইট? তাহলে আমরা তোমরা দেখবে ত্রিকোণমিতি ম্যাথ ক্লাস এইগুলো পেয়ে যাবে। ভালো করে এই যে ত্রিকোণমিতিক চ্যাপ্টারটা ভালো করে পড়ার চেষ্টা করবে। আর যদি তোমাদের এই ফর্মুলা নিয়ে কোনো কনফিউশন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি সেখানে পুরো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ক্লিয়ার? আর নিচে যেটা আছে দেখো, নিচে যেটা আমি করতে পারি, এই যে তার মানে এই যে উপরের পার্টটা আমি পেয়ে গেলাম। উপরের পার্টটা কি পেয়ে গেলাম, এ সাইন থিটার জায়গায় আমি এটা বসাতে পারি 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। তাহলে আমি এখানে বসিয়ে দিচ্ছি 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। এগুলো ম্যাথ ক্লাসে তোমরা বুঝে যাবে, আর যদি প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানিও। তাহলে এ, এবার নিচের সেকশনটা দেখো, এ যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে 1 প্লাস কস থিটা। এনি ডাউট? আর এক্ষুনি আমরা পড়েছি বেসিক ম্যাথে, এগুলো আমরা পড়েওছি। 1 প্লাস কস থিটা কি লিখতে হয়, 2 কস স্কয়ার থিটা বাই 2, সেটাই আমরা এখানে পরের লাইনে বসাবো। তাহলে আছে এ 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। আর নিচে এই যে এটা আছে, এটা এর জায়গায় থাকলো, আর এই যে 1 প্লাস কস থিটা তার জায়গায় আমরা বসাতে পারি 2 কস স্কয়ার থিটা বাই 2। এটা আমরা বসিয়ে দিলাম 2 কস স্কয়ার থিটা বাই 2। এবার ভালো করে দেখো, এ কাট আউট হয়ে যাচ্ছে কারণ প্রত্যেকটা মাল্টিপ্লিকেশন গুণ আকারে আছে। আচ্ছা, এখানে কস স্কয়ার থিটা দুটো আছে। রাইট? তাহলে একটা কস স্কয়ার থিটার সাথে মানে কস স্কয়ার থিটা মানে বেসিক্যালি এখানে কি কস থিটা ইনটু কস থিটা। তাহলে সেই তার মধ্যে একটা কস থিটার সাথে এই কস থিটা কেটে দিতে পারি, এই দুইয়ের সাথে এই দুই কেটে দিতে পারি। তাহলে আমার ফাইনালি অ্যান্সারটা কি আসছে ভালো করে বোঝার চেষ্টা করো। ফাইনালি আমার অ্যান্সার আসছে সাইন থিটা বাই 2, মনোযোগ দিয়ে দেখো, সাইন থিটা বাই 2 ডিভাইডেড বাই cos থিটা বাই 2। কেন cos থিটা বাই 2? কারণ এখানে cos স্কয়ার থিটা বাই 2 ছিল, তার মধ্যে একটা cos থিটার সাথে একটা cos থিটা কাটা হয়েছে। আর এদিকে আমার কি পড়েছিল, tan phi ইকুয়ালস টু এইটা। তাহলে এটাকে আমরা তো আরামসে লিখতে পারি sin থিটা বাই 2 বাই cos থিটা বাই, মানে sin বাই cos মানে কি tan, তাহলে tan থিটা বাই 2, এটা ডাইরেক্ট ফর্মুলা চলে আসছে tan থিটা বাই 2। এবার তুমি যদি তুলনা করতে যাও, দেখো আমি জায়গা নিয়ে আমি সাইডে করাচ্ছি, তুমি যদি তুলনা করতে যাও এখানে tan phi সমান tan থিটা বাই 2, তার মানে তোমরা ডাইরেক্ট ফাইটা বার করে নিতে পারছো থিটা বাই 2 কম্পেয়ার যদি তুমি করতে যাও।
তুমি যখন ট্যান ফাইয়ের সাথে ট্যান থিটা বাই টু কম্পেয়ার করতে যাও তাহলে ফাই সমান কি পাচ্ছ থিটা বাই টু। তার মানে বেসিক্যালি আমরা এখানে কি শিখতে পারলাম, বেসিক্যালি আমরা এখানে শিখতে পারলাম এই যে ফাইটা বেরোলো, এই ফাইটা যে থিটাটা দেয়া থাকবে তার অর্ধেক হবে। অর্থাৎ টোটাল অ্যাঙ্গেল মানে প্রশ্নে যদি ফাই কোথায় গেল, প্রশ্নে যদি ফাই যদি দেওয়া থাকে 90 ডিগ্রি তাহলে লব্ধিটা বেরোবে থিটা বাই টু অর্থাৎ 90/2 অর্থাৎ ঠিক মাঝামাঝি দিয়ে। তার মানে এই প্রশ্ন থেকে আমরা একটা কনসেপ্ট শিখতে পারলাম। প্রথমত মানটা কিভাবে শিখতে পারলাম তার তো একটা ডাইরেক্ট ফর্মুলা আমি এখানে শিখিয়ে দিয়েছি, এই ডাইরেক্ট ফর্মুলাটা তোমরা মনে রাখবে। আর অ্যাঙ্গেল বার অর্থাৎ ভেক্টরের দিক বার করার জন্য একটা সিম্পলিস্ট ফর্ম আমাদের চলে এলো। দেখো এই প্রশ্নটা থেকে আমরা তাহলে কি বুঝলাম, কয়েকটা জিনিস আমি বলে দিই। যখন দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হোক বা তার লব্ধি বার করতে দেবে, সেই ভেক্টরটা যদি ম্যাগনিটিউড সেম হয়, সেই ভেক্টরটা যদি ম্যাগনিটিউড সেম হয় তাহলে তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকবে, তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকবে সেই অ্যাঙ্গেলের অর্ধেক মানে সেই অ্যাঙ্গেলের বাইসেক্টর, সেই অ্যাঙ্গেলের বাইসেক্টর অর্থাৎ সেই অ্যাঙ্গেলের ধরে নাও যে কোনো অ্যাঙ্গেল 60 ডিগ্রি হলে তার অর্ধেক, 30 ডিগ্রি হলে তার অর্ধেক, এরকম অ্যাঙ্গেল দিয়ে লব্ধিটা আমার বেরিয়ে যাবে। ক্লিয়ার? যখন দুটো ভেক্টরের মান সেম হবে তাদের মধ্যে যদি লব্ধি বের করা হয় ঠিক তার সেই যে কোণ তৈরি করবে সেই দুটো ভেক্টর তার ঠিক মাঝখান দিয়ে যাবে। আরও বোঝানোর সুবিধার্থে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এখানে দেখো, সাপোজ এদিকে তাকাও, ধরে নাও এখানে 5 নিউটন ফোর্স আর এদিকে 5 নিউটন ফোর্স, দুটোই সমমানের 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে আর তাদের মধ্যে অ্যাঙ্গেল আছে 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এদের যে লব্ধিটা বেরোবে সেই লব্ধিটা হবে অ্যাঙ্গেল বাইসেক্টর। কি হবে? অ্যাঙ্গেল বাইসেক্টর। অ্যাঙ্গেল বাইসেক্টর মানে কি? ঠিক তাদের যে এই দুটো ভেক্টর যে অ্যাঙ্গেল গঠন করছে সেই অ্যাঙ্গেলের ঠিক মাঝামাঝি দিয়ে বেরোবে, অর্থাৎ এইটা হবে 30 ডিগ্রি। তাহলে এখানে যদি থিটা হয় 60 ডিগ্রি তাহলে ফাইটা কি? যে লব্ধি ভেক্টরটা বেরোচ্ছে সেই ভেক্টর আর এই ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল সেটা আমার বেরোবে 30 ডিগ্রি। আর ম্যাগনিটিউড ডাইরেক্ট বার করার প্রসেস আমি শিখেছি। এরকম কেসে যদি দুটো ভেক্টরের মান সেম হয়, দুটো ভেক্টরের মান সেম হলে ডাইরেক্ট ম্যাগনিটিউড বেরিয়ে যায়, সেটা হচ্ছে কি বলো? 2a। আচ্ছা 2a মানে কি? এটা হচ্ছে সেই ভেক্টরের ম্যাগনিটিউড ছিল, এখানে সেই ম্যাগনিটিউড কত ছিল? 5। তাহলে 5 cos থিটা বাই 2, cos থিটা কত? 60 ডিগ্রি বাই 2 অর্থাৎ cos 30। তাহলে হচ্ছে 5 2 10 ইন্টু cos 30, 10 ইন্টু cos 30, cos 30 ভ্যালু √3/2। তাহলে এটা কাটলে হচ্ছে 5√3। ক্লিয়ার? এটা হচ্ছে আমার মান, এটা হচ্ছে আমার দিক। ক্লিয়ার? তার মানে দিক হিসাবে আমি কি বলবো যে এ ভেক্টরের থেকে 30 ডিগ্রি ওই দিকে আছে। তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম। আর এটা অ্যাকচুয়ালি অঙ্ক কম, এটা একটা প্রমাণ, এটা ডাইরেক্ট শর্টকাট ট্রিক আছে, তোমরা মনে রেখো। ক্লিয়ার? এই প্রশ্নটা দেখো, প্রশ্নটা কি বলেছে? দুটি সমমানের ভেক্টর যাদের মান 5 একক। তার মানে তোমার কাছে দুটো ভেক্টর দেওয়া আছে যাদের মান সমান, ওই জন্য প্রশ্নে বলেছে সমমানের ভেক্টর। তো ভেক্টরের মান কত? 5 একক। ক্লিয়ার? তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলও দেওয়া আছে 60 ডিগ্রি। তার মানে ভেক্টর দুটির মধ্যবর্তী কোনো 60 ডিগ্রি দেওয়া আছে। এবার তোমাকে বের করতে হবে ভেক্টর দুটির যোগফল অর্থাৎ রেজাল্টেন্ট ভেক্টর বের করতে হবে অ্যাডিশনের, আর ভেক্টর দুটির বিয়োগফল অর্থাৎ সাবট্রাকশনের রেজাল্টেন্ট ভেক্টর বের করতে হবে। ক্লিয়ার? তো দেখো আমি কিভাবে করছি বোঝার চেষ্টা করো। সাপোজ প্রথমত আমার যে দুটো ভেক্টরের কথা বলেছে সেই ভেক্টর দুটো আমি ধরে নিতে পারি, ধরি একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর ও দ্বিতীয় ভেক্টরটা হচ্ছে বি ভেক্টর। ক্লিয়ার? তো ভালো করে দেখো, আমাকে প্রথমত প্রশ্নে কি বলেছে? আমাকে প্রশ্নে বলেছে যে ভেক্টর দুটোর অ্যাডিশন করতে আর সাবট্রাকশন করতে অর্থাৎ যোগ করতে আর বিয়োগ করতে। তো সাপোজ এবং তাদের মধ্যে অ্যাঙ্গেল 60 ডিগ্রি। তো সাপোজ আমি এখানে ছবি আঁকার চেষ্টা করছি, ভালো করে মনোযোগ দিয়ে দেখো। ধরে নাও এইটা হচ্ছে আমার এ ভেক্টর। ক্লিয়ার? আর এইটা হচ্ছে আমার বি ভেক্টর। ক্লিয়ার? ওদের মধ্যে অ্যাঙ্গেল দেওয়া আছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। লিখে ফেললাম। আর প্রশ্নে বলা আছে এ ভেক্টরেরও মান যা বি ভেক্টরেরও মান তাই, সেটা হচ্ছে 5 একক। এই কটা তথ্য আমাদের কাছে দেওয়া আছে। তো প্রথমত যদি অ্যাডিশন বার করতে চাই তাহলে অ্যাডিশন বার করতে গেলে নিশ্চয়ই এর একটা লব্ধি বেরোবে। এবং আমি তোমাদের আগের প্রশ্নে শিখিয়েছি বা এখনই বলে দিই যে দুটো ভেক্টরের যদি মান সেম হয়, দেখো এই ভেক্টরের মান 5, এই ভেক্টরের মানও 5, যদি দুটো ভেক্টরের মান সেম হয় তাহলে তাদের যে রেজাল্টেন্ট অর্থাৎ লব্ধি ভেক্টরটা বের হয় সেইটা হচ্ছে তাদের অ্যাঙ্গেলের বাইসেক্টর হয়, অর্থাৎ যে অ্যাঙ্গেল করে এ আর বি ভেক্টর তার ঠিক মাঝখান দিয়ে বেরিয়ে যাবে, অর্থাৎ যে লব্ধিটা বেরোবে সেটা এরকম বেরোবে, সেটাকে আমরা আর ধরতে পারি। তো অটোমেটিক্যালি এই অ্যাঙ্গেলটা আমরা জানি কত ডিগ্রি হয়, 30 ডিগ্রি হবে, কারণ আমরা জানি যে
দুটো ভেক্টরের মান সেম হলে লব্ধিটা ঠিক তার মাঝামাঝি, মানে সেই দুটো ভেক্টর যে অ্যাঙ্গেল করে লব্ধিটা ঠিক তার মাঝামাঝি দিয়ে বেরোয়। তা আপাতত অ্যাঙ্গেলে যাচ্ছি না, কারণ অ্যাঙ্গেল নিয়ে কোনো কথা বলিনি। ভেক্টর দুটির যোগফল নির্ণয় করতে বলেছি, তো যোগফলটা আমি আপাতত নির্ণয় করছি। তো এই যে লব্ধি ভেক্টর বার করার সূত্র অটোমেটিক্যালি আমরা পড়েছি, সেটা হচ্ছে রুট আন্ডার ফার্স্ট ভেক্টরের ম্যাগনিটিউডের স্কোয়ার অর্থাৎ মানের স্কোয়ার প্লাস সেকেন্ড ভেক্টরের মানের স্কোয়ার প্লাস 2 ইন্টু ফার্স্ট ভেক্টরের মান ইন্টু সেকেন্ড ভেক্টরের মান ইন্টু কস থিটা। তাহলে আমরা মানটা বসিয়ে দিই। মানটা যদি আমরা বসিয়ে দিই, দেখো প্রথমত এ ভেক্টরের মান কত দেওয়া আছে 5, তাহলে হচ্ছে 5 স্কোয়ার প্লাস বি ভেক্টরের মানও 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ভেক্টরের মান 5, বি ভেক্টরের মান 5 cos 60 ডিগ্রি। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে সবাই। সো 5 স্কোয়ার মানে 25, ভেরি গুড। তারপরেও 25, 2 ইন্টু 5 25, আর cos 60 ভ্যালু হচ্ছে হাফ। তাহলে cos 60 এর ভ্যালু যদি হাফ হয়, এই 2 কেটে গেল, তাহলে আমার এখানে পড়ে থাকছে 25 প্লাস 25 প্লাস 25। তার মানে আমি এইভাবে লিখতে পারি 3 ইন্টু 25, কারণ 3টে 25 যোগ হলে এটা আমি শর্টকাটে এইভাবে লিখতেই পারি। তাহলে এই যে 25 আছে, এই 25-এর ভ্যালুটা যদি আমার বেরিয়ে আসে, তাহলে 5 হিসাবে বেরিয়ে আসবে আর √3 পড়ে থাকবে। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে প্রথম অ্যান্সারটা আমরা বের করে ফেললাম, ভেক্টর দুটির যোগফল বার করতে পারলাম। ভেক্টর দুটোর যে যোগফল হচ্ছে সেটা হচ্ছে আমার 5√3। আর যদি তোমরা অ্যাঙ্গেলের কথা বলো, অ্যাঙ্গেল আমরা জানি যে দুটো ভেক্টরের মান যদি সেম হয়, তাহলে দুটো ভেক্টর যে কোণ করে থাকে সেই কোণের ঠিক বাইসেক্টর অর্থাৎ মানে কোণের যে সমদ্বিখণ্ডক হয়, ঠিক কোণটার অর্ধেক জায়গা মানে অর্ধেক মান দিয়ে লব্ধি ভেক্টরটা বেরিয়ে যাবে। এটা তো আমার গেল ফার্স্ট স্টেপ। এবার আমি দ্বিতীয় যে স্টেপ সেটা করে দেখাবো। তার জন্য আমি পিকচারটাকে আর একটু ভালো করে আঁকার চেষ্টা করছি। ভালো করে দেখো, এখানে আমার জায়গা হচ্ছে না, সেখানে আমি এখানে আঁকছি। সাপোজ আমার এইটা এ ভেক্টর দেওয়া আছে, এইটা আমার বি ভেক্টর দেওয়া আছে, আর ওদের মধ্যে অ্যাঙ্গেল দেওয়া আছে 60 ডিগ্রি। ক্লিয়ার? এখন আমাকে বলেছে ভেক্টর দুটির বিয়োগ নির্ণয় করতে, বাট ভেক্টর দুটির বিয়োগ কিন্তু আমরা আলাদা করে কোনো ভেক্টরের বিয়োগ শিখিনি, আমরা যোগের দ্বারাই বিয়োগ বার করি। সো আমরা এটাকে এরকম করতে পারি, এটা আমি শিখিয়েছিলাম। সাপোজ দেখো, আমাকে যদি বলা হয় এ ভেক্টরের সাথে বি ভেক্টরের বিয়োগ করো, সেটাকে আমরা কিভাবে শিখেছিলাম? এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর। তাহলেই তো আমার একই কথা, সেটাই আমি কি ইউজ করবো। দেখো, বি ভেক্টরটাকে যদি আমি উল্টে দিই, ঠিক বিপরীত করে দিই, তাহলে এটা মাইনাস বি ভেক্টর। তাহলে এদের মধ্যে এখন অ্যাঙ্গেল কত? এ আর বি এর মধ্যে এখন অ্যাঙ্গেল কত? দেখো 180 মাইনাস 60। আশা করি এটা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ টোটালটা এই যে বি ভেক্টরটাকে আমি অপোজিট করে দিই, তার জন্য এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমার কত বেরোচ্ছে? এই অ্যাঙ্গেলটা বেরোচ্ছে 180, তার থেকে 60 বাদ দিলে 120। তাহলে থিটার ভ্যালু পেয়ে গেছি। তাহলে এখানে আমরা লব্ধি আরামসে বার করতে পারবো। তাহলে আমরা এখানে লব্ধি বার করার জন্য কি ইউজ করবো? যা আমরা ফর্মুলা জানি তাই ইউজ করব। এ ভেক্টরের ম্যাগনিটিউডের স্কোয়ার প্লাস বি ভেক্টরের ম্যাগনিটিউডের স্কোয়ার প্লাস 2 এ ভেক্টর। আচ্ছা, অবভিয়াসলি এটা বি ভেক্টর না, এটা মাইনাস বি ভেক্টর, কারণ আমি এ আর মাইনাস বি ভেক্টরের মধ্যেই করছি। এ ভেক্টর বি ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু কস কত ডিগ্রি? 120 ডিগ্রি। এটা কিন্তু ফলো করার বিষয়, কারণ এখানে আমি আর এ আর বি ভেক্টরের মধ্যে যোগ বার করছি না, আমি এখানে এ আর বি ভেক্টরের মধ্যে বিয়োগ বার করছি। যেহেতু আমি এখানে এ আর বি ভেক্টরের মধ্যে বিয়োগ বার করছি, তাহলে আমাকে বি ভেক্টরটাকে অপোজিট করে দিতে হচ্ছে, উল্টে দিতে হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। সেই জন্য অ্যাঙ্গেল এখন আমার কাছে আসছে 120। ক্লিয়ার? তাহলে আমি কি পাচ্ছি? মান বসাও, 5 স্কোয়ার প্লাস মাইনাস 5 স্কোয়ার, কারণ বি এর মান তো 5, এবার মাইনাসের সাথে আমার তো কোনো যায় আসে না। 2 ইন্টু 5, এবার এ মড করলে 5। আচ্ছা, এই মডের মানে হচ্ছে ভেতরে মাইনাস থাকলে সেটা পজিটিভ হয়ে যায় 5, তোমাদের সেখানে হচ্ছে কস 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ। কত হয়? মাইনাস হাফ। কোনো সমস্যা? তোমরা ক্যালকুলেটর মেরে দেখে নিতে পারো। তাহলে এটা আমার আসছে 25, মাইনাসটা স্কোয়ার করলে প্লাস হয়ে সেই আমার অ্যান্সার দেবে 25। দেখো, প্লাসে মাইনাসে মাইনাস 2 ইন্টু 2 ইন্টু 2 25 ইন্টু হাফ। তাহলে এই 2 কেটে গেল, এবং বেসিক্যালি ভালো করে দেখো 25ই পড়ে থাকছে, কারণ এই 25 সাথে এই 25 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমার বেরোচ্ছে 5। তাহলে 5 হচ্ছে আমার অ্যান্সার। তাহলে ভালো করে দেখো, যখন সেম জিনিস সেম কন্ডিশনে যোগফলটা বেরোচ্ছে 5√3 আর বিয়োগফলটা বেরোচ্ছে 5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যালো স্টুডেন্ট, এই প্রশ্নটা দেখো কি বলছে। 10.5 নিউটন মানের একটি বল, অর্থাৎ যে ফোর্সটার কথা বলেছে সেই ফোর্সটার ভ্যালু হচ্ছে 10.5, 10.5 নিউটন। ওকে,
সো 10.5 নিউটন মানের একটি বল একটি বস্তুর ওপর ক্রিয়াশীল, অর্থাৎ কোনো একটা অবজেক্ট বা কোনো একটা বস্তু আছে তার উপর 10.5 ম্যাগনিটিউড মানে 10.5 নিউটন ম্যাগনিটিউড মানে 10.5 নিউটন মানের একটি ফোর্স বস্তুটার উপর অ্যাপ্লাই হচ্ছে। ওকে, সেটাই বলেছে। কিভাবে অ্যাপ্লাই হচ্ছে? এটি অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে ক্রিয়াশীল, অর্থাৎ যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে অবজেক্টটার উপর বা বস্তুটার উপর সেটা অনুভূমিকের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে অ্যাপ্লাই হচ্ছে। বলছে সেক্ষেত্রে অনুভূমিক দিকে বলের উপাংশ নির্ণয় করতে হবে। দেখো উপাংশ মানে আমি কি বুঝিয়েছিলাম, কোনো একটা ফোর্স কোথাও যদি অ্যাপ্লাই করে সেই ফোর্সটার এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট, জেড কম্পোনেন্ট মানে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর এরকম নির্দিষ্ট কোনো ডিরেকশন বরাবর সেই ফোর্সের কিছুটা মান ভেঙে নেওয়াকে আমরা বলি উপাংশী বিভাজন। তো আমাদের প্রশ্নে সেটাই দিয়েছে। দেখো আমি ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি। সাপোজ ধরে নাও এটা আমাদের হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, সেখানে একটা অবজেক্ট রাখা আছে, অর্থাৎ একটা এরকম বস্তু ব্লক রাখা আছে, সেই বস্তুটার উপর একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেই ফোর্সের ভ্যালু হচ্ছে 10.5 নিউটন এবং সেইটা অনুভূমিকের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাপ্লাই হচ্ছে। ধরুন একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেটার ভ্যালু হচ্ছে 10.5 নিউটন। ক্লিয়ার? সো এই যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেই ফোর্সের ভ্যালু হচ্ছে 10.5 নিউটন এবং সেটা অনুভূমিক। অনুভূমিক মানে কি বোঝায়? আমাদের অনুভূমিক। আর উলম্ব মানে পৃথিবী থেকে উপরের দিকে। উলম্ব মানে এরম বরাবর, লম্ব বরাবর পৃথিবী পৃষ্ঠ থেকে, আর অনুভূমিক মানে পৃথিবীর দিক বরাবর। তাহলে পৃথিবী পৃষ্ঠের অনুভূমিকের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে? 30 ডিগ্রি। তাহলে প্রশ্নে দেওয়া আছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে অনুভূমিক দিকে, অনুভূমিক দিক কোনটা? এটা হচ্ছে আমার অনুভূমিক দিক, পৃথিবী পৃষ্ঠের দিকটা আমার অনুভূমিক দিক। তাহলে অনুভূমিক দিকে বলের যে উপাংশটা বেরোবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। দেখো এখান থেকে যদি আমি একটা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে পারপেন্ডিকুলার ড্র করার পর এইখান থেকে এই যে ভ্যালুটা পাচ্ছি আমি, এই ভ্যালুটাই হচ্ছে আমার অনুভূমিক দিক। এবং আমি তোমাদের উপাংশ শিখিয়েছিলাম, এই যে এদিকে তাকাও, এটা এক্স এটা ওয়াই যদি হয় আর এখান থেকে যদি একটা এ ভেক্টর কাজ করে আর এটা যদি থিটা অ্যাঙ্গেল হয়, তাহলে এই দিকে যে উপাংশের কম্পোনেন্টটা পড়ছে সেটা হচ্ছে এ কস থিটা, আর অপোজিট দিকে যেটা পড়ছে সেটা হচ্ছে আমার এ সাইন থিটা। আশা করি এগুলো মনে আছে, আমরা এখানে সেটাই ইউজ করব। তাহলে অবশ্যই অনুভূমিক দিকে যে কম্পোনেন্টটা পড়ছে সেটা আমার হচ্ছে এফ অনুভূমিক, এফ অনুভূমিক বা ভেক্টর দেওয়ার দরকার নেই, বাট এমনি লেখো এফ অনুভূমিক। সেটা আমার কি বেরোচ্ছে? সেটা আমার বেরোচ্ছে এফ কস থিটা। কেন কস থিটা সেটা আমরা জানি, যেদিকে অ্যাঙ্গেল করে থাকে সেদিকে প্রজেকশন বা সেদিকের অনুভূমিক উপাংশটা হয়ে যায় কস থিটা। তাহলে এফ এর যে ম্যাগনিটিউড বা এফ ভেক্টর নিয়ে নিতে পারো, এফ ভেক্টর ইন্টু তার ম্যাগনিটিউড ইন্টু কস থিটা। তাহলে এফ ভেক্টরের ভ্যালু কত দেওয়া আছে? 10.5 নিউটন, সেটা লিখে দিলাম। আর কস প্রশ্নে দেওয়া আছে 30 ডিগ্রি। ওকে, তাহলে 10.5 নিউটন লেখা থাকছে আর cos 30 ভ্যালু হচ্ছে √3/2। ওকে, তাহলে এটা যা আসা আমার তাই আসবে। তাহলে আমার অ্যান্সার আসছে 10.5 ইন্টু √3/2 নিউটন। দিস ইজ মাই অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। এবার তোমরা ক্যালকুলেটর বা যাও ক্যালকুলেটরের সাহায্যে নিয়ে এটা একটু সিম্পলিফাই করে অ্যান্সার করে নিও। আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটা। হ্যালো স্টুডেন্ট, দেখো প্রশ্নটা কি বলছে। প্রশ্নটা বলছে একটি বস্তুর ওপর উলম্বভাবে ওপরের দিকে 12 নিউটন মানের একটি বল ক্রিয়াশীল এবং বস্তুটির সরণ 2 মিটার উলম্বভাবে নিচের দিকে হলে বস্তুটির ওপর প্রযুক্ত বলের জন্য কার্য নির্ণয় করো। বুঝে নাও, উলম্ব মানে হচ্ছে পৃথিবী থেকে লম্বালম্বি, মানে এই যে পৃথিবী পৃষ্ঠ যদি আমার হাতটা হয় তাহলে এটা হচ্ছে উলম্ব, ঠিক আছে। আর এই যে পৃথিবী পৃষ্ঠ বরাবর এটা হচ্ছে অনুভূমিক। তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে উলম্ব, তাহলে দেখো বেসিক্যালি উলম্বভাবে দুটো দিক হয়, একটা হচ্ছে উলম্বভাবে ওপরের দিক আর একটা হচ্ছে উলম্বভাবে নিচের দিক। তো প্রশ্নে বলেছে কোনো একটা অবজেক্ট বা কোনো একটা বস্তু আছে, লাইক এইটাই ধরুন পেনটা, আমার এই পেনটাই একটা বস্তু, এই পেনটার ওপর উলম্বভাবে ওপরের দিকে 12 নিউটন বল প্রয়োগ হচ্ছে। কিন্তু কোনো একটা ঘটনার ফলে এই যে বস্তুটা সরণ মানে বস্তুটা সরে যাচ্ছে উলম্বভাবে নিচের দিকে, তাহলে বস্তুটার উপর 12 নিউটন বল প্রয়োগ হচ্ছে। বলের দিকটা কোন দিকে? উলম্বভাবে ওপরের দিকে। আর এই যে বস্তুটার উপর তার যে বল প্রয়োগ করার ফলে বস্তুটার যে সরণ হচ্ছে সেটা হচ্ছে উলম্বভাবে নিচের দিকে 2 মিটার। সেক্ষেত্রে বস্তুটার উপর কতটা কার্য করা হলো, এই যে বল প্রয়োগ করলাম, আমরা তো পড়ে এসেছি যে আমরা এটা আগেই পড়ে এসেছি যে কোনো বস্তুর ওপর যদি আমরা বল প্রয়োগ করি, বল প্রয়োগ করার ফলে বস্তুটা যদি সরণ হয় সেটা বলের অভিমুখেও সরণ হতে পারে, বলের অভিমুখের বিপরীত দিকেও সরণ হতে পারে। এখানে বিপরীত দিকে সরণ হচ্ছে, যাই হোক সেগুলো আমরা কার্যক্ষমতা শক্তিতে পড়বো। তাহলে যদি সরণ হয় সেক্ষেত্রে আমরা কিছু কার্য করি বস্তুটার উপর, সেই কার্যের ভ্যালুটা আমরা বার করতে চাই। তো দেখো এই যে সেই কার্যটা আমাকে নির্ণয় করতে বলেছে, সেটা আমরা কিভাবে করব।
পিকচারটা বুঝে নাও। সাপোজ এরকম কোনো একটা বস্তু আছে, বস্তুর উপরের দিকে আমি 12 নিউটন বল প্রয়োগ করছি উলম্বভাবে উপরের দিকে, কিন্তু বস্তুর সরণ হচ্ছে নিচের দিকে, সেই নিচের দিকে সরণ হচ্ছে 2 মিটার, রাইট। দেখো আমরা সরণও একটা ভেক্টর আছে, সরণ ভেক্টরকে আমরা এস চিহ্ন দিয়ে লিখি, আর ফোর্সও একটা ভেক্টর আছে, সেটাকে আমরা এফ চিহ্ন দিয়ে লিখি। আর প্রত্যেকেই জানো কার্য বার করার সূত্র হচ্ছে এফ ডট এস, অর্থাৎ বল ভেক্টরের সাথে যদি আমরা সরণ ভেক্টরের ডট প্রোডাক্ট নিই, ডট প্রোডাক্ট নেওয়ার ফলে যে অ্যান্সারটা বেরিয়ে আসে সেই অ্যান্সারটা হচ্ছে আমার কার্য একটা স্কেলার আছে। এবং আমরা উদাহরণ দিয়েও পড়েছিলাম তোমাদের যখন আমি ক্লাসে ডট প্রোডাক্ট করাই, যে দুটো ভেক্টরের যদি ডট প্রোডাক্ট করা হয় তাহলে একটা স্কেলার উত্তর বেরিয়ে আসে, অর্থাৎ একটা স্কেলার মান বেরিয়েছে, এটাকে ডট প্রোডাক্ট বলা হয়। কার্য একটা স্কেলার আছে। সো এই যে কার্যটা, সেই কার্যটা বার করার জন্য আমাকে ফোর্স ভেক্টর আর সরণ ভেক্টরের ডট প্রোডাক্ট নিতে হবে। ওকে, তো ভালো করে দেখো তো, এই যে ফোর্স ভেক্টর আর সরণ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি। এটা ইম্পর্টেন্ট, কারণ যেদিকে বল অ্যাপ্লাই হচ্ছে ঠিক তার উল্টো দিকে, মানে এটা বল যদি উলম্বভাবে উপরের দিকে অ্যাপ্লাই হয়, সরণটা হচ্ছে উলম্বভাবে নিচের দিকে, তাহলে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। সো সেক্ষেত্রে এটা আমরা অ্যাঙ্গেলও জেনে গেলাম। এবার আমরা জানি দুটো ভেক্টরের ডট প্রোডাক্টের সূত্র আমরা জানি, আমরা এখানে শিখেছিলাম। ধরো এখানে একটা এ ভেক্টর আছে আর এখানে একটা বি ভেক্টর আছে, ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তাহলে এ ডট বি সূত্র আমরা শিখেছি, সেটা ছিল এ বি কস থিটা। ক্লিয়ার? এটাই তো আমাদের ডট প্রোডাক্টের সূত্র আমরা শিখেছিলাম। সো এটা আমরা এখানে ইউজ করব। তাহলে আমরা কি করব, এফ ডট এস কস থিটা। অবভিয়াসলি এটা এফ ভেক্টরের মান আর এটা এস ভেক্টরের মান। ক্লিয়ার? তো এফ ভেক্টরের মান দেওয়া আছে 12 নিউটন, সো নিউটন লিখে দিলাম 12 নিউটন। এস ভেক্টরের মান দেওয়া আছে 2 মিটার, সেটাও আমরা গুণ দিয়ে 2 মিটার লিখে দিলাম। আর কস 180 ডিগ্রি। সো তোমরা কি জানো cos 180 ডিগ্রির ভ্যালু কত হয়? cos 180 ডিগ্রির ভ্যালু হয় -1। কত হয়? -1। সো এখানে আমরা বসিয়ে দেবো 12 নিউটন ইন্টু 2 মিটার ইন্টু -1। সো 12 দিয়ে 24, আর ওদিকে মাইনাস নিলে 24 নিউটন ইন্টু মিটার। সো নিউটন ইন্টু মিটারের একক হচ্ছে, মানে কার্যটা নিউটন ইন্টু মিটার এককে আমরা না রেখে এর পরিবর্তে আমরা জুল ইউজ করব। কি ইউজ করব? -24 জুল। এটাই আমার অ্যান্সার। আর এখানে টোটাল তার মানে কতটা কার্য করা হয়েছে? 24 জুল। 24 জুল কার্য করা হচ্ছে, আর কার্যের একক হচ্ছে জুল। আর এই যে মাইনাস সিগনিফিকেন্সটা কি, মাইনাসটা আমাকে বোঝাচ্ছে যে এখানে যে কার্যটা করা হচ্ছে এটা হচ্ছে ঋণাত্মক কার্য হয়েছে। কি কার্য? ঋণাত্মক কার্য। এখন ঋণাত্মক কার্য কি ধনাত্মক কার্য কি, এটা ভেক্টর চ্যাপ্টারে আমরা আলোচনা করবো। এটা আমরা যখন কার্যক্ষমতা শক্তি পড়বো তখন এটা আমরা বুঝবো। তো আপাতত আমাদের এই কার্যের, আমাদের এখানে একটা কার্য বার করার অঙ্ক দিয়েছে, কিন্তু সেটা ভেক্টর রূপে দিয়েছে। সো আমরা মাইনাস নিয়ে মাথা খাওয়াবো না, জাস্ট আমরা ভেক্টরের ডট প্রোডাক্ট এর মাধ্যমে শিখলাম। তো দেখে নাও, যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি অ্যান্সার করে দেবো। দেখো স্টুডেন্ট, এই প্রশ্নে কি বলেছে, এ ভেক্টরের মান দেওয়া আছে 5 একক, বি ভেক্টরের মান দেওয়া আছে 6 একক, আর এ ও বি ভেক্টরে যদি তুমি ক্রস প্রোডাক্ট অর্থাৎ ভেক্টর গুণ নাও, তাহলে তার মান, সেই ক্রস প্রোডাক্টের মান হচ্ছে 15 একক। তাহলে তোমাকে এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ বার করতে হবে। খুবই ভালো অঙ্ক, ভালো করে বোঝার চেষ্টা করো। আমি আগে ছবি এঁকে তারপর বোঝানোর চেষ্টা করব। দেখো এদিকে ধরো একটা এ ভেক্টর আর এটা একটা বি ভেক্টর আছে, আমি তাদের মধ্যবর্তী কোণ তো এখানে দেওয়া নেই, জাস্ট আমি সেটা ধরে নিচ্ছি থিটা। তাহলে আমরা ধরে নিচ্ছি এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। আমাদের প্রশ্নে বলা আছে এ ভেক্টরের মান বলা আছে 5 একক, আর বি ভেক্টরের মানও বলা আছে 6 একক। এবার আমাদের বলেছে যে এ আর বি ভেক্টরের যদি আমরা ক্রস প্রোডাক্ট নিই, অর্থাৎ ক্রস প্রোডাক্ট, ঠিক আছে নিয়ে নিই। তাহলে অতএব দেখো তো, আমরা এ ভেক্টর ক্রস বি ভেক্টর যদি নিই, তার মানটা আমাদের দেওয়া আছে, তার মানটা কত দেওয়া আছে? তার মানটা আমাদের দেওয়া আছে 15 একক, সেটা আমরা ইউজ করব। সো ভালো করে দেখো তো, এ ক্রস বি এর সূত্র কি? এ ক্রস বি এর সূত্র হচ্ছে এ বি সাইন থিটা এন ক্যাপ। কিন্তু আমরা এখানে এন ক্যাপ নেব না। কেন এন ক্যাপ নেব না? ভালো করে দেখো, আমরা এখানে এ ক্রস বি বার করছি না, আমরা এখানে এ ক্রস বি এর মান বার করছি। যেহেতু মান বার করছি, তাহলে মানেই সীমাবদ্ধ থাকবো, দিকটা নিয়ে ভাববো না। কিন্তু যদি নর্মাল আমি এ ক্রস বি করতাম, তাহলে আমাকে লিখতে হতো এ বি সাইন থিটা এন ক্যাপ। এন ক্যাপ কারণ আমরা জানি ভেক্টর প্রোডাক্ট, অর্থাৎ ভেক্টর গুণ করলে উত্তরটাও ভেক্টর আসে। তাহলে এটা হচ্ছে, এইটুকুনি হচ্ছে তার মান, আর এই যে এন ক্যাপটা হচ্ছে তার দিক। বাট আমরা এখানে তো ভেক্টর ওতে যাচ্ছি না, আমাদের এখানে প্রশ্নে বলা আছে এই যে মান কি দেওয়া আছে, ক্রস প্রোডাক্টের মান দেওয়া আছে। সো এই যে ম্যাগনিটিউড, এই যে মড চিহ্নটা ইউজ করেছি, সেই মড চিহ্নটা বোঝাচ্ছে যে এ ক্রস বি এর মান। তাহলে এ ক্রস বি এর মান হচ্ছে এইটা, এ বি সাইন থিটা। এন ক্যাপটাতে যাচ্ছি না। তাহলে ভালো করে দেখো, এখান থেকে যদি আমি সাইন থিটা বার করতে চাই,
সাইন থিটা ইকুয়াল টু আমি কি পাচ্ছি, এ ক্রস বি ভেক্টরের মানে এ আর বি ভেক্টরের ক্রস প্রোডাক্টের ম্যাগনিটিউড ডিভাইডেড বাই এ বি ভেক্টর, মানে এই দুটো গুণে ছিল এদিকে ভাগে চলে গেল। এবার ভ্যালু বসিয়ে দাও, এ ক্রস বি এর ভ্যালু দেওয়া আছে 15 একক, তাহলে এখানে 15 বসিয়ে দাও 15, আর এর ভ্যালু হচ্ছে 5 আর বি এর ভ্যালু হচ্ছে 6। সো ভালো করে যদি তুমি কাটো দেখো 5 ইন্টু 1 5, 3 5 15, আর 3 দিয়ে যদি কেটে দাও 2, তাহলে আমার পড়ে থাকছে হাফ। তাহলে আমার পড়ে থাকছে সাইন থিটা ইকুয়ালস টু হাফ, আর আমরা জানি হাফ হচ্ছে সাইন কত ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। সো এখান থেকে আমরা অ্যান্সার করতে পারছি থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। সো আমাদের এটাই জানতে চেয়েছে এ ও বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো, তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত আসছে, আমার এ ও বি এর মধ্যবর্তী কোণ আসছে 30 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো স্টুডেন্ট। যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ওকে স্টুডেন্ট, প্রশ্নটার দিকে তাকাও, কি বলছে প্রশ্নটা বলছে একটি ভেক্টর এ যার এক্স অক্ষের দিকে উপাংশ এর মান হচ্ছে 25 একক আর ওয়াই অক্ষের দিকে উপাংশের মান হচ্ছে 60 একক, সেক্ষেত্রে এর মান ও দিক নির্ণয় করতে হবে। তো সিম্পলি কোনো একটা ভেক্টর, সেই ভেক্টরটার ডাইরেক্ট মান না দিয়ে সেই ভেক্টরটার উপাংশের মান দিয়ে দিচ্ছে, একটা এক্স অ্যাক্সিসে উপাংশের মান দিয়ে দিচ্ছে, একটা ওয়াই অ্যাক্সিসে উপাংশের মান দিয়ে দিচ্ছে। সেখান থেকে আমাকে অরিজিনাল ভেক্টরটাকে বের করতে হবে এবং তার দিক বের করতে হবে। ভালো অঙ্ক, দেখো কিভাবে আমি করছি। প্রথমত অঙ্কটা করার জন্য আমরা একটা সুন্দর চিত্র অঙ্কন করে নেব। ধরে নাও সাপোজ এটা আমার আছে এক্স অ্যাক্সিস আর এটা আমার আছে ওয়াই অ্যাক্সিস। সো র্যান্ডমলি আমি এঁকে নিচ্ছি। ধরুন আমার একটা ভেক্টর দিয়েছে এ ভেক্টর, এটা আছে। এই যে এ ভেক্টর, এই এ ভেক্টরের যদি আমি উপাংশ এক্স অক্ষে বরাবর নিই, এই যদি উপাংশ এক্স অক্ষ বরাবর নিই, তাহলে তার ভ্যালু আমাকে প্রশ্নে দেওয়া আছে এক্স অক্ষ বরাবর উপাংশের মান 25 একক, তাহলে এই ভ্যালুটা আমি বুঝতে পারছি 25। আর যদি ওয়াই অক্ষ বরাবর এই ভেক্টরটার উপাংশ নিই, সেই ভ্যালুটা আমার দেওয়া আছে 60 একক, তাহলে এটা 60। তাহলে ভালো করে দেখো, আমি বলতেই পারি যে এক্স অক্ষ বরাবর 25 ইউনিট মান আর ওয়াই অক্ষ বরাবর 60 ইউনিট মান, এই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টরই আমার প্রদত্ত এ ভেক্টর। বলা যায় কি যায় না? অবশ্যই বলা যায়। যে দেখো আমার যে অরিজিনাল ভেক্টরটি ছিল এ ভেক্টর, সেই ভেক্টরটার উপাংশ হচ্ছে এক্স এর দিকে 25, ওয়াই এর দিকে 60। তাহলে আমি তো ইনডাইরেক্টলি বলতে পারি যে আমি যদি এক্স অক্ষ বরাবর 25 ইউনিট নিই আর ওয়াই অক্ষ বরাবর 60 ইউনিট নিই, তাহলে এই দুটো ভেক্টরের লব্ধি, অর্থাৎ লব্ধিটা আমার এ ভেক্টর। ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে এ ভেক্টরটাকে পাবো? দেখো অবভিয়াসলি এ ভেক্টরটার মান আমরা পেতে পারি এইভাবে, এ ভেক্টর তার মড করে দিলাম, তার মানে এটা তার মান। আমরা প্রথমে এ ভেক্টরের মান বের করছি, সেটা ইকুয়ালস টু আমরা প্রত্যেকেই জানি 25 স্কোয়ার প্লাস 60 স্কোয়ার প্লাস 2a মানে 25, b মানে 60 ইন্টু কস কত ডিগ্রি? কস 90 ডিগ্রি। কিভাবে 90 ডিগ্রি লিখছি ভালো করে দেখো। আমি মনে মনে ভেবে নিচ্ছি যে এক্স কম্পোনেন্ট বরাবর এই 25 ইউনিটের একটা ভেক্টর দেবে আর ওয়াই কম্পোনেন্ট বরাবর 60 ইউনিটের একটা ভেক্টর দেবে, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কত দেওয়া আছে? 90 ডিগ্রি, কারণ এক্স অ্যাক্সিসের সাথে ওয়াই অ্যাক্সিসের অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়। তো অবভিয়াসলি cos 90 জিরো হওয়ার জন্য এই পুরো পার্টটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে আমার পড়ে থাকছে 25 স্কোয়ার প্লাস 60 স্কোয়ার, তাহলে 25 স্কোয়ারের হচ্ছে 625 প্লাস 60 স্কোয়ার হচ্ছে 3600, 3600। তো এটাকে যদি আমি অ্যাড করি আমি কি পাচ্ছি দেখো, এদিকে আমি পাচ্ছি 5 2 6 6 হচ্ছে আমার 12 2 হাতে 1 4 এটা। তো বেসিক্যালি দেখো এটা আমি তোমাদের বলে দিচ্ছি, এটা রুট আন্ডার করলে এটা যদি আমি 4225 এর রুট ওভার রুট করি, তাহলে আমার অ্যান্সার হয় 65 এত একক। তাহলে অবশ্যই এ ভেক্টরের মান বেরিয়ে গেলো এত একক। এবার আমার কি বাকি আছে? আমার এখন এ ভেক্টরের দিক বার করা বাকি আছে। এবার সাপোজ ধরে নিচ্ছি এ ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে ফাই অ্যাঙ্গেল করছে, তাহলে আমরা প্রত্যেকেই জানি অ্যান্সার কি tan phi ইকুয়াল টু কি হয়, কার ভ্যালু নিতে হয়? প্রথমত বি ভেক্টরের ভ্যালু নিতে হয়। তাহলে বি এর মানে এখানে আছে 60 ইন্টু সাইন 90, থিটার ভ্যালু 90 ডিভাইডেড বাই এর ভ্যালু কত 25 প্লাস 60 ইন্টু কস 90। সো cos 90 জিরো হওয়ার জন্য এই পার্টটা জিরো হয়ে যাচ্ছে, সাইন 90 এর ভ্যালু 1 হয়, তাহলে 60 এর সাথে 1 গুণ করলে 1, তাহলে 60/25। অতএব phi ইকুয়ালস টু tan ইনভার্স 60/25। এটাকে তোমরা চাইলে ছোট করে আরো কাটতে পারো 25 কে, কোনো অসুবিধা নেই, বাট এখান থেকে তোমরা ক্যালকুলেটরের সাহায্যে অ্যান্সার বার করে নিতে পারো। ক্লিয়ার স্টুডেন্ট? বুঝতে পেরেছো?
তাহলে এখানে আমার কি দেওয়া ছিল, একটা ভেক্টরের এক্স কম্পোনেন্ট দেওয়া ছিল, ওয়াই কম্পোনেন্ট দেওয়া ছিল, সেখান থেকে আমরা কিভাবে সেই ভেক্টরের মান আর সেই ভেক্টরের দিক বার করতে পারলাম তোমাদের দেখানো হলো। যদি কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো হ্যালো স্টুডেন্ট, এই প্রশ্নটা ভালো করে লক্ষ্য করো, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রশ্নে আমাদের একটা গ্রাফ দিয়ে দিচ্ছে, সেই গ্রাফে 3টি ভেক্টর আমাদের দেওয়া আছে। এই যে মূল বিন্দু থেকে শুরু হয়েছে একটা ভেক্টর, তারপর এই একটা ভেক্টর, তারপর এই একটা ভেক্টর। প্রথম ভেক্টরটার মান দেওয়া আছে 5 মিটার, দ্বিতীয় ভেক্টরটার মান দেওয়া আছে 3 মিটার, আর থার্ড ভেক্টরটার মান দেওয়া আছে 2 মিটার। আর এই যে প্রথম যে ভেক্টরটা, সেই ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে 37 ডিগ্রি কোণ করে আছে, 37 ডিগ্রি অ্যাঙ্গেল করে অবস্থিত। তো সেক্ষেত্রে এই যে 3টে ভেক্টর ওখানে আছে, সেই 3টে ভেক্টরের সেই 3টে ভেক্টরকে কি করতে বলেছে প্রশ্নে বলেছে চিত্রে উল্লেখিত ভেক্টরগুলির, অর্থাৎ ওই যে 3টে ভেক্টর, ওই ভেক্টরগুলির লব্ধি নির্ণয় করতে হবে। লব্ধি মানে যোগফল, রেজাল্টেন্ট ভেক্টর, সেটা আমরা জানি। দেখো আমরা ইতিমধ্যে অনেকবারই লব্ধি বার করা শিখেছি, কিন্তু সেখানে কিভাবে লব্ধি বার করা শিখেছি, সেখানে দুটো ভেক্টর দেয়া থাকতো, সেই দুটো ভেক্টরে আমরা অ্যাডিশন করতাম, করে লব্ধি বের করতাম, যার জন্য আমরা ট্রায়াঙ্গেল ল ফলো করতাম। ট্রায়াঙ্গেল ল এর থেকে যে আমরা সূত্রটা পেয়েছিলাম, সেই সূত্রটা আমরা ইউজ করতাম, যেমন √a² + b² + 2ab cos θ। এভাবে আমরা এর আগে যে কটা কোশ্চেন আমরা পেয়েছি, এইভাবে আমরা সমাধান করেছি। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে, এখানে দুটো ভেক্টরের পরিবর্তে আমাকে 3টে ভেক্টর দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে আমি কিভাবে করব বা কিভাবে করলে আমার অঙ্কটা সুবিধা হয় বা আমরা করতে পারি, সেটা আমি একটু আলোচনা করব। তো দেখো আমি কি বলতে চাইছি, আমরা এখানে একটু অন্য পদ্ধতি অবলম্বন করব। সবসময় যে ট্রায়াঙ্গেল ল বা প্যারালেলোগ্রাম ল ফলো করেই করতে হবে তার কোনো মানে নেই। যখন দেখো দুটোর বেশি দিচ্ছে, সেক্ষেত্রে আমাকে একটু অন্য বুদ্ধি খাটাতে হচ্ছে। যেমন আমি কি করতে চাইছি ভালো করে বোঝো। ধরো নাও ফার্স্ট যে ভেক্টরটা আছে 5 মিটারে, ওকে, সেই ভেক্টরের আমি কম্পোনেন্টে ভেঙে নিতে পারি, অর্থাৎ উপাংশে ভেঙে নিতে পারি। কারণ আমি তোমাদের শিখিয়েছি ক্লাসে কোনো একটা ভেক্টরকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে উপাংশে বিভাজন করতে, রাইট? তো আমি সেই বুদ্ধিটা এখানে লাগাবো, যে ফার্স্ট ভেক্টরটা আছে সেই ভেক্টরটাকে আমি দুটো কম্পোনেন্টে ভেঙে নেবো, একটা এক্স কম্পোনেন্টে, একটা ওয়াই কম্পোনেন্টে। তাহলে শুধুমাত্র ফার্স্ট ভেক্টরকে এরকম ভাঙবো সেটা না, তার সাথে সাথে দ্বিতীয় ভেক্টরটাকেও দুটো কম্পোনেন্ট বা দুটো উপাংশে ভেঙে নেবো, থার্ড ভেক্টরটাকেও দুটো উপাংশে ভেঙে নেবো। তাহলে আমার ফাইনালি কাজটা কি হচ্ছে, দেখো যে 3টে ভেক্টর ছিল, সেই 3টে ভেক্টরকেই আমরা এক্স অক্ষে ভেঙে নিয়েছি অ্যান্ড ওয়াই অক্ষে ভেঙে নিয়েছি। তাহলে ভালো করে দেখো তো, আমাদের কাছে তখন শুধুমাত্র এক্স অক্ষে আর ওয়াই অক্ষের মধ্যে ভেক্টর কম্পোনেন্ট চলে আসছে। এবার তখন আমরা এক্স অক্ষে যে কটা ভেক্টর কম্পোনেন্ট থাকবে সেগুলোকে যোগ করব, ওয়াই অক্ষের যে কটা ভেক্টর কম্পোনেন্ট থাকবে সেগুলোকে যোগ করব। তারপর এক্স আর ওয়াইকে আমরা প্যারালেলোগ্রাম ল দিয়ে, মানে এক্স কম্পোনেন্টে যে ভেক্টরটা আসছে আর ওয়াই কম্পোনেন্টে যে ভেক্টরটা আসছে সেটাকে প্যারালেলোগ্রাম ল দিয়ে আমরা ডাইরেক্ট লব্ধি বের করে নেবো। আস্তে আস্তে আমি করছি, আশা করি একটু বুঝতে প্রবলেম হতে পারে প্রথম, বাট করিয়ে দিই, তোমরা বুঝতে পারবে। ওকে, তোমরা দেখো কিভাবে করছি। প্রথমত যেটা আমি বলবো সলিউশনটা করার জন্য, দেখো আমি তোমাকে স্টেপ বাই স্টেপ করানোর চেষ্টা করছি। ওকে, ধরে নাও এই যে এক্স আর ওয়াই অ্যাক্সিস আছে, ভেরি গুড। প্রথম যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটা আছে আমার 5 মিটার এবং সেটা আছে 37 ডিগ্রি অ্যাঙ্গেল করে। আচ্ছা সিম্পল আমাকে একটা কথা বলো তো, এই যে 5 মিটার ভেক্টরটা আছে, এই ভেক্টরটার যদি আমি প্রজেকশন অর্থাৎ কি বলেছিলাম উপাংশ অর্থাৎ কম্পোনেন্ট নিই এক্স অক্ষের দিকে, তাহলে আমার এটা কি আসবে 5 মিটার cos 37 ডিগ্রি। আশা করি এটা নিয়ে তোমাদের কোনো কনফিউশন নেই, আমি শিখিয়েছি এই জিনিসগুলো। কোনো ভেক্টর যদি থিটা অ্যাঙ্গেল করে এক্স অ্যাক্সিস সাথে, সেদিকে হয় সেই ভেক্টর ইন্টু cos থিটা। আর এইদিকে তার কম্পোনেন্টটা কি যাওয়া উচিত, এইদিকে তার কম্পোনেন্টটা যাওয়া উচিত, তোমরা বলবে 5 মিটার sin 37 ডিগ্রি। ওকে, এবার 37 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা অনেকের বুঝতে প্রবলেম হয়, সেই জন্য আমি এখানে লিখে দিচ্ছি cos 37 ডিগ্রির ভ্যালু হচ্ছে 4/5, cos 37 ডিগ্রির ভ্যালু হচ্ছে 4/5 আর sin 37 ডিগ্রির ভ্যালু হচ্ছে 3/5। কি হচ্ছে sin 37 ডিগ্রির ভ্যালু 3/5। এটা তোমরা স্ট্যান্ডার্ড মান মনে রেখো বা ক্যালকুলেটর দিয়ে ইউজ করতে পারো। তাহলে আমরা কি পেলাম একটু ক্যালকুলেট করে নিই। আমরা যদি প্রথমত আমরা এক্স অক্ষের কাজগুলো করে নেবো, এক্স অক্ষের দিকে ভেক্টরগুলির উপাংশ বের করে নেবো, ঠিক আছে? ভেক্টরগুলির উপাংশ বার করব, উপাংশ এক্স অক্ষের দিকে আমরা যখন ভেক্টরগুলি উপাংশ বার করবো, তাহলে আমরা প্রথম ভেক্টরটাকে নিয়ে টার্গেট করি। তো প্রথম যে 5 মিটার ভেক্টরটা দেওয়া আছে সেই ভেক্টরটা এক্স অক্ষের দিকে কত আছে, ফার্স্ট আমি লিখে নিই 5 মিটার cos 37 ডিগ্রি। ওকে, তাহলে এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, সিম্পলিফাই যদি করা যায় দেখা যাক কি আসছে আমার কাছে, বা সমান সমানই দিতে পারো। 5 মিটার cos 37 ডিগ্রির ভ্যালু আমি দেখিয়েছি 4/5 হয়,
তাহলে 4/5, তাহলে 5 কেটে গেল, তাহলে আমার কাছে পড়ে থাকলো 4 মিটার। ক্লিয়ার? আর এদিকটা আমি দেখাচ্ছি এই দিকটা আমি ওয়াই অক্ষে কম্পোনেন্ট ভাঙাগুলোকে দেখাচ্ছি। একই সাথে আমরা দুটো দিক ভেঙে ভেঙে চলবো। ওয়াই অক্ষ বরাবর উপাংশ, আমরা ওয়াই অক্ষ বরাবর উপাংশগুলো একই সাথে চলবে। বলো তো এদিকে এই যে ফার্স্ট ভেক্টরটা নিয়ে কাজ হচ্ছে, সেই ভেক্টরটার ওয়াই অক্ষ বরাবর উপাংশ আমার কি আছে? এই যে তোমরা বলবে 5 মিটার কি আছে? সাইন 37 ডিগ্রি। সো এটাকে যদি ক্যালকুলেট করা যায় 5 মিটার, আচ্ছা সাইন 37 ডিগ্রির ভ্যালু হচ্ছে 3/5। এগুলো তোমরা ক্যালকুলেটরে দেখে নেবে, এগুলো স্ট্যান্ডার্ড মান। তাহলে 5 কেটে গেলে আমার পড়ে থাকছে 3 মিটার। তাহলে আমার প্রথম কাজটা কি হলো? আমার প্রথম কাজটা হলো আমি ফার্স্ট যে ভেক্টরটা ছিল সেই ভেক্টরটাকে এক্স অক্ষে ভেঙে নিয়েছি আর ওয়াই অক্ষে ভেঙে নিয়েছি। ক্লিয়ার? এবার আসছে দ্বিতীয় ভেক্টরের কাজ। দ্বিতীয় ভেক্টর দেখো, দ্বিতীয় ভেক্টরটা কি আছে? 3 মিটার, 3 মিটার। এবং ভালো করে দেখো তো দ্বিতীয় ভেক্টরটা অ্যাকচুয়ালি আমি যদি এখানে আঁকি দ্বিতীয় ভেক্টরটা আঁকলে তোমরা বুঝতে পারবে, ভালো করেই বুঝতে পারবে এটা এক্স এটা ওয়াই। সেকেন্ড ভেক্টরটা আমাদেরকে এরকম টাইপের দেওয়া আছে, একটু ক্লিয়ার করে আঁকি। সেকেন্ড ভেক্টরটা 3 মিটার এরকম দেওয়া আছে। ভালো করে দেখো তো এই যে 3 মিটার ভেক্টরটা এটা অ্যাকচুয়ালি কার দিকে প্যারালাল, কার সাথে প্যারালাল? এক্স অ্যাক্সিসের সাথে এই 3 মিটার ভেক্টরটা প্যারালাল। কোনো সমস্যা? তোমরা না প্যারালাল, তাহলে আমরা জানি যে যেদিকে প্যারালাল হয় সেদিকে ভেক্টরটা পুরো কম্পোনেন্ট চলে যায়। কোনো ডাউট? এই ভেক্টরটাকে যদি আমি এখান থেকে যদি আমি এর কম্পোনেন্ট ভাঙি ওয়াই অক্ষের দিকে, তাহলে বেসিক্যালি ওয়াই অক্ষের দিকে কোনো কম্পোনেন্ট যাচ্ছেই না, কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এই যে পুরো ভেক্টরটাকে আমি যদি প্যারালালি অর্থাৎ সমান্তরালভাবে শিফট করি, তাহলে সেই ভেক্টরে কোনো পরিবর্তন হয় না। তাহলে দেখো এই 3 মিটার যে ভেক্টরটা, এটাকে যদি আমি সমান্তরালভাবে শিফট করে আমি যদি এক্স অ্যাক্সিসে নিয়ে চলে আসি, কারো কোনো ডাউট আছে? দেখো ভালো করে, আমি যদি এক্স অ্যাক্সিস বরাবর নিয়ে চলে আসি, তাহলে বেসিক্যালি এটা কোন অক্ষে পড়ে আছে? এক্স অ্যাক্সিসেই পড়ে আছে। তাহলে আমার যে দ্বিতীয় ভেক্টরটা, এটা হচ্ছে ফার্স্ট ভেক্টর। আমার যে দ্বিতীয় ভেক্টর, সেই দ্বিতীয় ভেক্টরের পুরো ভ্যালুটাই আমার কোন দিকে আছে? 3 মিটারটা আমার এক্স অক্ষ বরাবরই আছে। আর সেই যে দ্বিতীয় ভেক্টরটা ওয়াই অক্ষ বরাবর আমার কি আছে? বেসিক্যালি 3, শূন্যই বলতে পারি, 0, কারণ ওইদিকে আমার কোনো কম্পোনেন্টই নেই। ওকে, এবার থার্ড ভেক্টরের ছবিটা যদি আমি কি, থার্ড ভেক্টরের ছবিটা দেখো ভালো করে। থার্ড ভেক্টরটা বেসিক্যালি আমার ওয়াই অক্ষের প্যারালাল দেওয়া আছে। ক্লিয়ার? যেটা 2 মিটার। সো ভালো করে আগের মতো নিজে, এটা যেমন এক্স অক্ষের সাথে প্যারালাল ছিল, এটা ওয়াই অক্ষের সাথে প্যারালাল, তাহলে বেসিক্যালি এইটাই 2 মিটার। তাহলে এখানে যে থার্ড ভেক্টর, সেই থার্ড ভেক্টরটার কথা যদি বলি, তাহলে এইদিকে 0 কম্পোনেন্ট, এদিকে কি কম্পোনেন্ট আছে? 0 কম্পোনেন্ট। এদিকে ওর কোনো ভ্যালু নেই, কিন্তু ওয়াই অক্ষ বরাবর পুরোপুরি ভ্যালু আছে, সেটা হচ্ছে 2 মিটার। ওকে, তাহলে একদম আমি এখানে সাম করে দিচ্ছি। তাহলে টোটাল এক্স অক্ষ বরাবর টোটাল বা মোট যে 3টে ভেক্টরের যোগফল কি ছিল? মোট, আমি যদি মোটটা বার করে নিই, টোটালটা বার করে নিই, তো আমরা বলবো 4 মিটার প্লাস 3 মিটার প্লাস 0। সো বেসিক্যালি এটা অ্যাডিশন করলে আসছে 7 মিটার। আর তোমরা যদি ওয়াই অক্ষ বরাবর মোটটা বার করতে চাও, সো কি আসছে ভালো করে দেখো, 3 মিটার প্লাস 0 প্লাস 2 মিটার, তাহলে আমার কত আসছে? ইকুয়ালস টু 5 মিটার। তাহলে দেখো ডাইরেক্টলি আমি এই সাইডে আঁকছি, ভালো করে বোঝো। এই পুরো জিনিসটা যে আমরা যা করলাম সেটাকে যদি আমি পুরোটাকে সাম আপ করি, তাহলে বেসিক্যালি এরকম আমার সেই যে আগের এক্স ওয়াই অ্যাক্সিস ছিল, সো আমার আগে সেই এক্স ওয়াই অ্যাক্সিস, এই যে 3টে ভেক্টর, সেই 3টে ভেক্টরকে কম্পোনেন্টে ভাঙার ফলে আমার এইদিকে মোট কম্পোনেন্ট কত এসছে? 7 মিটার। কত এসছে? 7 মিটার। আর এইদিকে কম্পোনেন্ট কত এসছে? ওয়াই অক্ষ বরাবর মোট কম্পোনেন্ট এসছে 5 মিটার। আর এক্স আর ওয়াই অ্যাক্সিসের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, যেটা আমরা এর আগের অঙ্কে করেছি। তাহলে এই দুটো কম্পোনেন্টের আমরা যদি অ্যাডিশন নিই প্যারালোগ্রাম র দ্বারা, তাহলে সে আমার যে লব্ধিটা সামুদ্রিক সূত্র দ্বারা, এইভাবে আমার লব্ধিটা আশা করি বেরিয়ে যাবে। ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে লব্ধি বার করার ফর্মুলা প্রত্যেকেই জানো। এই যে আমি ধরে নিচ্ছি লব্ধিটা 8, সেটার ভ্যালু কি আসছে আমার? সেটার ভ্যালু আমার আসছে, বলে ফেলো কি আসছে এখানে, 5 মিটার স্কোয়ার, মিটার না লিখলেও চলবে, আমরা ম্যাগনিটিউড নিয়ে কাজ করছি। 5 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু cos 90। cos 90 হওয়ার জন্য এই পার্টটা পুরো 0, তাহলে আমার অ্যান্সার পুরো থাকছে 25 প্লাস 49। তাহলে 25 প্লাস 49 যদি আমি অ্যাড করলে আমার কি দাঁড়াচ্ছে? ভালো করে একটু ক্যালকুলেট করে নেওয়া যাক। 5 আর 9 14, 4 হাতে 1, 4 আর 2 একে 4 একে 2 একে 7, 74। ওকে, আমার √47। সো বেসিক্যালি এইটাই আমার অ্যান্সার।
যে আমার বলেছে চিত্রে উল্লেখিত ভেক্টরগুলির লব্ধি নির্ণয় করো। সো লব্ধি আমি বের করতে পারলাম কত, √74। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে আপাতত এটা তো আমার গেল লব্ধির মান, বাট আমাকে তো টোটাল ভেক্টরটা নিয়ে ডিসকাশন করতে হচ্ছে, তাহলে আমাকে দিক বার করতে হবে। সো বেসিক্যালি এই যে লব্ধিটা বেরোলো, সেই লব্ধিটা মনে মনে ভাবছি এক্স অ্যাক্সিসের সাথে ফাই অ্যাঙ্গেল গঠন করলো। কত অ্যাঙ্গেল গঠন করলো? তাহলে সেখান থেকে আমি কি পাবো, tan phi ইকুয়ালস টু বি ভেক্টর, মানে কি শিখেছিলাম, বি ভেক্টরের মান ইন্টু সাইন 90, এনি ডাউট, ডিভাইডেড বাই এ ভেক্টর 7 প্লাস বি কস 90। সো এই বারটা 0 cos 90, তাহলে আর সাইন 90 ভ্যালু হচ্ছে 1, তাহলে আমি পেয়ে যাচ্ছি 5/7। অতএব ফাই ইকুয়াল টু tan ইনভার্স 5/7। দেখো আমার কাছে তো আপাতত ক্যালকুলেটর নেই, তোমরা প্রথমত ক্যালকুলেটরের সাহায্যে √74 ভ্যালু কত আসছে সেটা বের করে নেবে, আর ফাই দিয়ে কতটা অ্যাঙ্গেল আসছে ক্যালকুলেটরের সাহায্যে বের করে নেবে। তাহলে আমরা আরামসে এই যে তিনটে ভেক্টর দেয়া ছিল, এই তিনটে ভেক্টরের সাহায্য নিয়ে তিনটে ভেক্টরকে আমরা কম্পোনেন্টে ভেঙে দিয়ে সেই কম্পোনেন্টগুলোকে এক্স অক্ষ বরাবর যোগ করে ওয়াই অক্ষ বরাবর যোগ করে তাদেরকে প্যারালেলোগ্রামের মতো বুদ্ধি লাগালাম। দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষ একটা সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু, এবং সেখান দিয়ে আমার লব্ধিটা বেরিয়ে গেল। তাহলে সেই লব্ধির মানও বের করে নিলাম অ্যান্ড অলসো সেই লব্ধির দিকও বের করলাম। জাস্ট আমরা ক্যালকুলেটর দিয়ে জাস্ট এই ভ্যালুটাকে আর একটু সিম্পলিফাই করলেই আমার অ্যান্সার এসে গেল। অলরেডি এটাও অ্যান্সার, কোনো চাপ নেই। তো দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা, এটা একটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমরা তো দুটো ভেক্টর যখন দেয় আমরা খুব সহজেই ডাইরেক্ট এরকম ফর্মুলা লাগিয়ে করে নিই, রাইট? কিন্তু এরকম তিনটে চারটে দিলে সেখানে আমার একটাই উপায়, সেখানে আমার কম্পোনেন্টে ভাঙতে হবে, উপাংশে ভাঙতে হবে, উপাংশে ভেঙে তারপর আমাকে এরকম করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, হ্যালো স্টুডেন্ট, প্রশ্নটার দিকে থাকো। কি বলছে, এখানে একটা গ্রাফ দেয়া আছে, গ্রাফে তিনটে ভেক্টর দেখানো হয়েছে। দেখো এইটা যদি আমি মূলবিন্দু ধরি, এটা যদি আমি ও দিই, মূলবিন্দু ধরি, মূলবিন্দু থেকে ও এ একটা ভেক্টর যেটা মাইনাস ওয়াই অ্যাক্সিসের দিকে আছে, আর একটা ভেক্টর ও বি, আর একটা ভেক্টর ও সি। এই ভেক্টরের মধ্যে কি কি তথ্য দেওয়া আছে? ও এ ভেক্টরটা বলা হচ্ছে, ও এ ভেক্টরের মানটা তোমাকে দিয়েছে, সেটা হচ্ছে 5 মিটার, কিন্তু ও বি ভেক্টর সম্পর্কে কোনো কিছু বলেনি। ও বি ভেক্টর শুধু দেখতে পাচ্ছি এক্স অক্ষ বরাবর আছে আর ওর মান হচ্ছে দেওয়া নেই। আর ও সি যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটা মাইনাস এক্স অ্যাক্সিস পজিটিভ এদিকে আর এদিকে নেগেটিভ এক্স অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, আর ওরও মান দেওয়া নেই, রাইট? কিন্তু আমাদের একটা তথ্য এখানে দেওয়া আছে যেটা খুবই ইম্পর্টেন্ট তথ্য। এই তথ্যটার দিকে ভালো করে তাকাও। চিত্রে প্রদর্শিত তিনটি ভেক্টর, ওই যে তিনটে ভেক্টর, একটা হচ্ছে ও এ, ও বি আর ও সি, ওই যে তিনটে ভেক্টরের যোগফল 0, অর্থাৎ তিনটে ভেক্টরে যদি তুমি লব্ধি নাও সেই লব্ধিটার অ্যান্সার কত হবে? 0। সেক্ষেত্রে এই যে কনসেপ্টটা কাজে লাগিয়ে লব্ধিটা 0, এই তথ্যটা কাজে লাগিয়ে আমাদেরকে ও বি ভেক্টর আর ও সি ভেক্টরের মান নির্ণয় করতে হবে। আমরা তো ও এ ভেক্টরের মান গিভেন 5 মিটার, বাট ও বি আর ও সি ভেক্টরের মান দেওয়া নেই। তো সেক্ষেত্রে আমরা ও বি আর ও সি ভেক্টরের মান বার করব এই তথ্যটা কাজে লাগিয়ে, যে তিনটে ভেক্টরের যোগফল অর্থাৎ রেজাল্টেন্ট ভেক্টর অর্থাৎ লব্ধি ভেক্টর 0। ক্লিয়ার? কিভাবে করছি দেখো, আমরা আগের প্রশ্নটা ঠিক যেভাবে করেছি এই প্রশ্নটাও সেই পদ্ধতি অবলম্বন করেই করব। আমরা প্রথমে তিনটে ভেক্টরের কম্পোনেন্টে রেজাল্ট দেখবো আগে, মানে এক্স অ্যাক্সিসের টোটাল কত, ওয়াই অ্যাক্সিসের টোটাল কত, অর্থাৎ উপাংশে বিভাজন করব। ক্লিয়ার? তো মনোযোগ দিয়ে দেখো, আমি যদি এক্স অক্ষ বরাবর পুরো কাজটা করতে থাকি, দেখো সলিউশনটা আমি এখান থেকে স্টার্ট করছি। এক্স অক্ষ বরাবর অর্থাৎ অ্যালং এক্স অ্যাক্সিস আমরা যদি ক্যালকুলেশন করি, প্রথমে দেখো তো ও এ যে ভেক্টরটা আছে, ও এ ভেক্টরের কোন কি পার্ট করবে? ও এ cos 90। অবভিয়াসলি দেখো ও এ ভেক্টর এরকম আছে, ও এ ভেক্টর এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে? 90। তাহলে ও এ ভেক্টরটাকে যদি ওর উপর ফেলতে হয় তাহলে কত হচ্ছে? ও এ cos 90। সো তোমরা বুঝতে পারছো cos 90 এর ভ্যালু 0 হওয়ার জন্য পুরো ভ্যালুটা 0। ক্লিয়ার? তাহলে আমি ও এ ভেক্টরটার কাজ করলাম। এখন আমার ও বি ভেক্টরটা দেখো তো, ও বি ভেক্টরটা বেসিক্যালি এক্স অক্ষের উপর পড়েই আছে, তাহলে ওটা হচ্ছে cos 0 ডিগ্রি। সো cos 0 ডিগ্রির ভ্যালু যদি 1 হয় তাহলে পুরো ভ্যালুটা পাচ্ছি ও বি। গুড। ওসির কথাটা দেখো, ভালো করে দেখো, ওসি যে ভেক্টরটা আছে, ওসি ভেক্টরটা নেগেটিভ এক্স অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তার মানে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে? 135। কিভাবে পেলাম? তো এইখান টোটাল এক্স অ্যাক্সিস থেকে মাইনাস এক্স অ্যাক্সিসের অ্যাঙ্গেল হচ্ছে 180, তার থেকে যদি 45 ডিগ্রি বাদ দিই তাহলে আমি পাচ্ছি 135, কারণ আমি পজিটিভ এক্স অ্যাক্সিসেই সবকটার উপাংশ নিচ্ছি। কেউ ভাবতে পারে কেন আমি সিটাকে তো এরকম নেগেটিভ দিকেও নিতে পারতাম, কিন্তু না। ভালো করে দেখো, আমরা তো চাইছি যে কম্পোনেন্টে ভাঙতে, তাহলে আমরা চাইবো যে কোনো একটা কম্পোনেন্টে ভাঙতে।
তাহলে দেখো ও এ ভেক্টরটাকে এক্স এর দিকে নেওয়া হয়েছে, এ বিটা ও বিটাকেও এক্স এর দিকে নেওয়া হয়েছে, সো সেক্ষেত্রে ও সিটাকেও এক্স এর দিকেই আমরা নেব। আশা করি তোমরা এতটা বুঝতে পেরেছো। এতটা যদি তোমরা বুঝতে পারো, তোমরা ভালো করে কম্পোনেন্ট ভাঙাটা একটু লক্ষ্য করবে, ঠিক আছে? তো ভালো করে দেখো, তাহলে আমি যদি ওসিটা দেখি, ওসির কম্পোনেন্ট দেখি, তাহলে ওসি ইন্টু কস কত ডিগ্রি, এখান থেকে ঘুরে ঘুরে যদি এক্স অ্যাক্সিসের দিকে পড়ে তাহলে 135 হচ্ছে। তাহলে 135 যদি হয় তাহলে 130 কস 135 ডিগ্রির ভ্যালু তোমরা দেখে নিও হিসাব করে, মাইনাস 1/√2 হয়। আচ্ছা আমি এটা পরে লিখছি, ঠিক আছে? আগে ওসিটা লিখে দিই, ওসি ইন্টু মাইনাস 1/√2। সো এটাকে যদি ভালো করে ক্যালকুলেট করা যায় মাইনাস OC/√2 এটা আসছে। তাহলে টোটাল মোট এক্স অক্ষ বরাবর লব্ধি কত আসছে? মোট এক্স অক্ষ বরাবর লব্ধি আসছে, সবকটার অ্যাডিশন করতে হবে, 0 প্লাস OB প্লাস মাইনাস OC/√2, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমি কি পাচ্ছি, OB মাইনাস OC/√2। ক্লিয়ার? কিন্তু একটা তথ্য আমাদের প্রশ্নে দেওয়া আছে। প্রশ্নে কি বলা আছে? প্রশ্নে বলা আছে ওই যে লব্ধিটা, ভেক্টরের যোগফলের যে লব্ধিটা বেরোবে, ভেক্টর যোগের যে লব্ধিটা বেরোবে সেটা হবে 0, ভেক্টর যোগের লব্ধি হবে 0। তাহলে ভেক্টর টোটাল যদি ভেক্টর যোগের লব্ধি 0 হয় তাহলে আমি বলতেই পারি টোটাল এখানে কোনো ভেক্টরই নেই, তার মানে এই তিনটে ভেক্টর একে অপরের প্রভাবকে নষ্ট করে দিয়েছে, রাইট? তাহলে ভেক্টর তিনটের যোগফলের লব্ধি যদি 0 হয় তাহলে এক্স কম্পোনেন্ট বরাবর যে লব্ধিটা পেয়েছি সেটাও 0 হতে হবে। ভালো করে বোঝো। আমি ধরে নাও তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, আমি বলছি যে এই তিনটে ভেক্টর যোগ করে যোগফল কত। প্রশ্নে বলা আছে যে ভেক্টর তিনটের যোগফল 0। তাহলে এক্স কম্পোনেন্টের ভ্যালু যেটাই বেরোবে আর ওয়াই কম্পোনেন্টের ভ্যালু যেটাই বেরোবে দুটোই 0 হতে হবে, নালে যদি এক্স কম্পোনেন্টের ভ্যালু যদি 0 না হতো তাহলে আমার তো ভেক্টরটার কোনো না কোনো মান থেকেই যেত। আবার ঠিক সেইভাবেই সামঞ্জস্যতা বজায় রেখে ওয়াই কম্পোনেন্টের ভ্যালু যদি 0 না হতো, মানে ওয়াই কম্পোনেন্টের লব্ধি যদি 0 না হতো, তাহলেও ভেক্টরটার কোনো ভ্যালু থেকেই যেত। তাহলে এই যে প্রশ্নটা আমি বারবার বলেছিলাম, ভেক্টরের এই যে যোগফল 0, এই কথাটা থেকেই আমরা বুঝতে পারবো যে ভেক্টরটার যেহেতু লব্ধি 0, তাহলে এই টোটাল তিনটে ভেক্টরের লব্ধি যেহেতু 0, তাহলে টোটাল তিনটে ভেক্টরকে যখন আমি এক্স কম্পোনেন্টে ভাঙবো, এক্স কম্পোনেন্টে অ্যাডিশন করব, সেই ভ্যালুটাও আমাকে কি হতে হবে? 0 হতে হবে। ঠিক ওয়াইয়ের ক্ষেত্রেও 0 হতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব OB মাইনাস OC/√2 ইকুয়ালস টু 0। কেন 0 হচ্ছে বারবার বোঝালাম, আশা করি তোমরা এবার বুঝে গেছো। সো বা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি OB ইকুয়াল টু, এইটা ওইদিকে গেলে প্লাস হয়ে যাচ্ছে, OC/√2। ওকে, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ আপাতত দিয়ে রাখছি। আচ্ছা, আমাদের তো এক্স অক্ষ বরাবর কাজ মিটলো, তাহলে এবার আমাদের ওয়াই অক্ষ বরাবর কাজ করতে হবে। ওয়াই অক্ষ বরাবর যদি আমরা দেখতে চাই, সো ভালো করে দেখো তো, এই যে OA ভেক্টরটা আছে এটা বেসিক্যালি ওয়াই অক্ষ বরাবরই আছে, কিন্তু নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর আছে। সো এখান থেকে যদি এই ভেক্টরটাকে যদি আমরা ওয়াই অক্ষ বরাবর ঘুরিয়ে নিয়ে যাই তাহলে আমরা টোটাল কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবো? ভালো করে দেখো, এই যে OA ভেক্টরটা এইভাবে ঘুরিয়ে যদি আমরা পুরো ওয়াই মানে পজিটিভ ওয়াই অক্ষ বরাবর নিয়ে যাই তাহলে টোটাল আমাদের 180 ডিগ্রি ঘুরতে হচ্ছে। সো এটা আমরা লিখবো OA, এটা আমরা কি লিখবো? OA cos 180, নো ডাউট, আশা করি বুঝেছো। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি, ও এর ভ্যালু কত দেওয়া আছে? ও এর ভ্যালু দেওয়া আছে 5। ওকে, 5 মানে 5 মিটার, সেটা আমি এখানে 5 লিখে নিলাম, কোনো সমস্যার কিছু নেই, আপাতত 5 মিটারই লিখে নিচ্ছি, ঠিক আছে। আর cos 180 হয় -1, সো আমরা অ্যান্সার পাচ্ছি -5 মিটার। এটা গেল। তাহলে আমার ও এ যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটার ওয়াই উপাংশেরও কাজ মিটে গেছে। এবার আমার OB ভেক্টর, ভালো করে দেখো, OB ভেক্টরটা যদি এখান থেকে আমি ওয়াই অক্ষ বরাবর ঘোরাই তাহলে আমাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে হচ্ছে? OB ভেক্টরটাকে যদি আমি ঘোরাই ওয়াই বরাবর, আমাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে হচ্ছে। তাহলে আমি লিখবো OB cos 90। সো cos 90 এর ভ্যালু 0 হওয়ার জন্য পুরো ভ্যালুটা 0, অর্থাৎ OB ভেক্টরের ওয়াই দিকে কোনো উপাংশ নেই, সেটা দেখেই বোঝা যাচ্ছে। সিম্পল জিনিস, এটা সম্পূর্ণটা এক্স অক্ষ বরাবর আছে, ওয়াই এর দিকে মান থাকবে কি করে? ঠিক যেরকম আগে ওয়ে ভেক্টরটা সম্পূর্ণ এক্স এর দিকে ছিল, সেই জন্য সম্পূর্ণ ওয়াই এর দিকে ছিল, সেই জন্য এক্স অক্ষ বরাবর ও এর ভ্যালুটাও 0 এসেছে। ক্লিয়ার? এবার পড়ে থাকলো ওসি ভেক্টর।
সো ভালো করে দেখো, ওসি ভেক্টরটা আমি যদি এখান থেকে এই দিকে নিয়ে যাই, এখান থেকে এই দিকে নিয়ে যাই, রাইট, আমি কারণ এখান থেকে আমি ওয়াই অক্ষের দিকে নিয়ে যাচ্ছি, তাহলে আমাকে বেসিক্যালি কত ডিগ্রি অ্যাঙ্গেল করতে হচ্ছে, এটা যদি 45 হয় তাহলে এটাও 45। তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো, এটা যদি 45 হয় ওটাও কত হবে, 45 হবে। তো আমরা লিখবো ওসি ইন্টু কস 45। 45 কেন হলো, দেখো ভালো করে দেখো, এই যে ওসি ভেক্টরটা অলরেডি ঋণাত্মক এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ করে আছে, তাহলে এটাকে যদি আমি ওয়াই এর উপর গিয়ে ফেলি তাহলে আর কতটা, টোটালটা তো 90। এই যে এখান থেকে আমি দেখাচ্ছি, এখান থেকে এই যে এখান থেকে এসে এটা 90, তার মানে এটা 45 হলে এইটা হচ্ছে 45, 45 আমি এখানে লিখে দিলাম 45 ডিগ্রি। তাহলে ওসি তো ভ্যালু জানা নেই, তাহলে ওসি লিখবো, আর cos 45 এর মান হচ্ছে 1/√2। ক্লিয়ার? তাহলে এটাকে যদি ঠিকঠাক করে লেখা যায় OC/√2। আচ্ছা, এবার তাহলে আমরা কি পাচ্ছি, অতএব মোট ওয়াই অক্ষ বরাবর লব্ধিটা আমরা কি পাচ্ছি, দেখো এই তিনটের অ্যাডিশন করতে হবে, -5 মিটার প্লাস 0 প্লাস OC/√2, নো ডাউট। তাহলে এটা ক্যালকুলেট করলে আমার আসছে -5 মিটার প্লাস OC/√2। ওকে, দেখো আগের মতো কনসেপ্টটা আমার আবার কাজে লাগবে। কি কনসেপ্ট, যে যদি তিনটে ভেক্টরের যোগফলটাই শূন্য হয়, তিনটে ভেক্টরের লব্ধিই শূন্য হয়, তাহলে ইন্ডিভিজুয়ালি এক্স অক্ষ বরাবর কম্পোনেন্টের লব্ধিও 0 হবে, যেটা আমি এখানে করেছিলাম। ঠিক তেমনি ওয়াই অক্ষ বরাবরও ইন্ডিভিজুয়াল লব্ধি 0 হতে হবে। সো এটা আমি এখানে আবার লিখবো, প্রশ্নে বলা আছে বা প্রশ্নানুযায়ী লিখে দিতে পারি, একই কথা, প্রশ্নানুযায়ী কি আছে, ভেক্টর যোগের লব্ধি 0, রাইট। সো ভেক্টর যোগের লব্ধি যদি 0 হয় তাহলে আমি ইন্ডিভিজুয়াল এগুলো প্রত্যেকটা 0 পাবো, তাহলে আমি কি লিখবো, -5 মিটার প্লাস OC/√2 ভ্যালুও 0। ক্লিয়ার? সো এখান থেকে যদি আমি বার করতে চাই, বা OC/√2 ইকুয়াল টু -5 মিটার, সরি মাইনাস আর হবে না, এই 5টা মাইনাস ছিল, ওইদিকে গিয়ে শুধু হয়ে যাবে 5 মিটার। এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম। সো ভালো করে মনোযোগ দিয়ে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণটা লক্ষ্য করো, সেখান থেকে আমার অ্যান্সার বেরিয়ে আসবে। আমার ওবি ভেক্টরের আর ওসি ভেক্টরের মান জানতে চেয়েছে। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, আমি এখানে লিখছি 1 নম্বর সমীকরণটা কি আছে। 1 নম্বর সমীকরণটা আমার আছে ওবি ইকুয়ালস টু OC/√2। এনি ডাউট? বলবে না, তোমরা বলবে ঠিক আছে। 2 নম্বর সমীকরণটা কি ছিল, OC/√2 ইকুয়ালস টু 5 মিটার। সো আমরা এখান থেকে ডাইরেক্টলি দেখতে পাচ্ছি, দেখো OC/√2 এর ভ্যালু ওবি আর OC/√2 এর ভ্যালু 5 মিটার। তাহলে আমরা যদি তুলনা লাগিয়ে দিই, তুলনা করে কি পাবো, তুলনা করে আমরা ডাইরেক্ট পেয়ে যাচ্ছি ওবির ভ্যালু হচ্ছে 5 মিটার। সো আমার এই যে ওবি ভেক্টর, সেই ভেক্টরে শুধু মান জানতে চেয়েছে, দিক জানতে চাইনি, তাহলে মান অলরেডি আমাদের একটা অ্যান্সার পেয়ে গেছি, এটা আমাদের একটা অ্যান্সার। আচ্ছা, আমাদের এখন ওসির মান বার করা বাকি আছে। ওকে, 1 নম্বর যে সমীকরণ আছে সেই সমীকরণে ওবির মান বসিয়ে দাও। 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণে ওবি ভেক্টরের মান বসিয়ে পাই, ওবি ভেক্টরের মানটা কত, ওবি ভেক্টরের মান 5 মিটার। তাহলে এখানে আমি বসিয়ে দিচ্ছি, এই যে 1 নম্বর সমীকরণ ছিল ওবি ইকুয়াল টু OC/√2। সো এখানে ওবির ভ্যালু হচ্ছে 5 মিটার, সো OC/√2। সো এখান থেকে ডাইরেক্টলি আমরা পেয়ে যাচ্ছি ওসির মানটা, OC ইকুয়াল টু 5√2 মিটার। এটা আমার একটা অ্যান্সার। সো আমার দুটো অ্যান্সার পেয়ে গেলাম আমরা, ওবি ভেক্টরের মান 5 মিটার আর ওসি ভেক্টরের মান 5√2 মিটার। তোমরা ভালো করে কোশ্চেনটা সমাধানটা ভালো করে লক্ষ্য করো, আর যদি কোনো সমস্যার সমাধানটাই যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়, তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর একটা জিনিস আমি এখানে কি করলাম, আমি আরেকবার বলছি, এই কোশ্চেনটার আগের কোশ্চেনে যেটা আমরা সমাধান করেছি, সেখানে আমরা যে পদ্ধতি লাগিয়েছি এখানে সেই পদ্ধতিই লাগিয়েছি, শুধু এখানে এই যুক্তিটা কাজে লাগিয়েছি, যেটা প্রশ্নে আমাদের দেওয়া ছিল। আমরা তিনটে ভেক্টরকে কম্পোনেন্টে ভেঙে নিয়েছি, তিনটে ভেক্টরকে এক্স কম্পোনেন্টে ভেঙে নিয়েছি, তিনটে ভেক্টরকে ওয়াই কম্পোনেন্টে ভেঙে নিয়েছি। এবার যেহেতু তিনটে ভেক্টরের লব্ধিফল 0, তাহলে এক্স কম্পোনেন্টও আলাদাভাবে 0 হতে হবে, ওয়াই কম্পোনেন্টও আলাদাভাবে 0 হতে হবে। এটা 0, এটা 0 নয়, এরকম কোনো যুক্তি হবে না, তাহলে তো থেকেই যাবে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, খুবই ভালো, এটা একটা অঙ্ক, দেখে নাও। ওকে স্টুডেন্ট, প্রশ্নের দিকে তাকাও, কি বলছে,
এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, একটা ফিগার দেওয়া আছে, সেখানে তিনটে ভেক্টর আঁকা আছে, একটা ওএ ভেক্টর, একটা ওবি ভেক্টর, একটা ওসি ভেক্টর। ওকে, তোমার প্রশ্নে প্রদত্ত দেওয়া আছে কি ওএ ভেক্টর, ওবি ভেক্টর আর ওসি ভেক্টর এর মান হচ্ছে সমান, অর্থাৎ যে তিনটে ভেক্টর তুমি দেখতে পাচ্ছ সেই তিনটে ভেক্টরের মান হচ্ছে সেম। ক্লিয়ার? তিনটে ভেক্টরের মান সেম। তো সেক্ষেত্রে আমাদের একটা প্রশ্ন বার করতে হবে, ওএ ভেক্টরের সাথে ওবি ভেক্টরের যোগ করতে হবে, সেই যোগ করে যে উত্তরটা বেরোবে তার সাথে ওসি ভেক্টর বিয়োগ করতে হবে। টোটাল এই কাজটা করার পর একটা নিশ্চয়ই লব্ধি ভেক্টর বেরিয়ে আসবে, সেই লব্ধি ভেক্টরের দিক নির্ণয় করতে হবে। এবং লব্ধি ভেক্টরটা বেসিক্যালি ইন্টারেস্টিং, দেখো কেমন, ওএ ভেক্টর আর ওবি ভেক্টরের অ্যাডিশনের সাথে ওসি ভেক্টরের সাবট্রাকশন, মানে আলটিমেটলি তিনটে ভেক্টরের কাজ করতে হবে, একটার সাথে একটা যোগ করে যে উত্তরটা বেরোবে তার সাথে আরেকটার বিয়োগ করতে হবে, করে আমার যে ভেক্টরটা বেরোবে সেই লব্ধি ভেক্টরের দিক নির্ণয় করতে হবে। তো দেখো আমি ইতিমধ্যে দুটো অঙ্ক এরকম টাইপের করিয়েছি, যখনই দুটোর বেশি ভেক্টর চলে আসে আমরা ডাইরেক্ট সামান্তরিক বা ত্রিভুজ সূত্র ইউজ করতে একটু প্রবলেমে পড়ে যাই, রাইট? তাহলে আমাকে অনেক খাটতে হবে। তো সেক্ষেত্রে একটা বিকল্প পদ্ধতি আমি কি শিখিয়েছি, ভেক্টরগুলোকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্টে ভেঙে নাও, অর্থাৎ উপাংশে ভেঙে নাও, নিয়ে তাদের যোগফল বার করো, করে যা করার অঙ্ক করো, তাহলে আমার কি হয়, ইজি হয়। সো আমরা এখানে সেই প্রসেসটা অ্যাপ্লাই করবো, ভালো করে বোঝার চেষ্টা করো, আমি এক এক করে করাচ্ছি। তো দেখো প্রথমে আমি এক্স অক্ষ বরাবর কাজ করি। ওকে, এক্স অক্ষ বরাবর এরকম টাইপের আমরা বারবার করছি, সো এবার থেকে তোমরা বুঝতে পারবে আশা করি। সো প্রথমে আমরা ওএ ভেক্টরটাকে ধরি, ওএ ভেক্টরের যদি এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট দেখতে চাই, আচ্ছা এর আগে আমরা একটা জিনিস ধরে নিই, এখানে আমরা ধরে নিচ্ছি এই যে ওএ ভেক্টর আছে তার মান ইকুয়ালস টু ওবি ভেক্টরের তার মান ইকুয়ালস টু ওসি ভেক্টরের তার মান, প্রশ্নে দেওয়া আছে এগুলো সমান, সেই জন্য আমি এখানে এফ ধরে নিচ্ছি, মানে জাস্ট আমি ধরে নিচ্ছি যে এই প্রত্যেকটা ভেক্টরের মান হচ্ছে এফ, তাহলে আমার অঙ্ক করতে সুবিধা হবে। ক্লিয়ার? চলো আবার যেখানে করছিলাম ফিরে আসা যাক। এই যে ওএ ভেক্টর আছে, ওএ ভেক্টরটা এবার আমি এক্স অক্ষ বরাবর উপাংশ নেবো। দেখো তো ওএ ভেক্টর এক্স অক্ষ, এই যে এক্স আর এই হচ্ছে ওয়াই, এক্স অক্ষ বরাবর কত ডিগ্রি অ্যাঙ্গেল করা আছে, 30 ডিগ্রি, তাহলে কি হবে ওএ কস 30। সো ভ্যালু তোমরা প্রত্যেকেই জানো, ও এর ভ্যালু আমরা ধরে নিচ্ছি এফ, আর cos 30 হচ্ছে আমার √3/2, সো আমার এটা আসছে √3/2 এফ। ওকে, এবার আমি ওবি ভেক্টরের দিকে চলে যাই। দেখো ওবি ভেক্টর বেসিক্যালি এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে, 60 ডিগ্রি, সো আমরা এখানে লিখবো ওবি ইন্টু কস কত ডিগ্রি, 60 ডিগ্রি। ক্লিয়ার? আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো, না বোঝার কিছু নেই, খুব ইজি আছে। ওবি 60 ডিগ্রি, সো বেসিক্যালি ওবির ভ্যালু আমরা এফ ধরেছি কারণ প্রত্যেকটা ভেক্টর সমান, আর cos 60 এর ভ্যালু হচ্ছে হাফ। ভেরি গুড, তাহলে হচ্ছে f/2। ওকে, আচ্ছা এবার আমার আসছে ওসি। ইন্টারেস্টিং ব্যাপার, দেখো তো ওসি ভেক্টরটা ঋণাত্মক এক্স অক্ষের সাথে, এটা হচ্ছে মাইনাস এক্স, ঋণাত্মক এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ করেছি, কিন্তু আমি চাইছি পজিটিভ এক্স অক্ষের সাথে। কোন দিকের সাথে? পজিটিভ এক্স অক্ষের সাথে। সো বেসিক্যালি দেখো ঋণাত্মক এক্স অক্ষ থেকে শুরু করে পজিটিভ এক্স অক্ষ পর্যন্ত টোটাল 180 ডিগ্রি, আর এইটা যদি 45 হয়ে যায় তাহলে এখান থেকে যদি এটা আমি এর উপরে গিয়ে ফেলি, এই যে ওসিটাকে যদি আমি পজিটিভ এক্স অক্ষের দিকে ফেলি, তাহলে বেসিক্যালি এখান থেকে স্টার্ট করে যে অ্যাঙ্গেলটা হচ্ছে আমার, এই যে এই অ্যাঙ্গেলটা আমার হচ্ছে 135, কারণ 180 থেকে 45 বাদ দিলে 135, তাহলে আমার কি হচ্ছে ওসি কস 135 ডিগ্রি। সো ওসির ভ্যালু হচ্ছে এফ, আর 145 ডিগ্রির ভ্যালু হচ্ছে -1/√2। দেখো এগুলো যদি তোমাদের মনে না থাকে তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো। তো বেসিক্যালি এটা আমার উত্তর আছে -f/√2। ক্লিয়ার? এবার যে লব্ধি ভেক্টরের কথা বলেছে সেই লব্ধি ভেক্টরটা বেসিক্যালি দেখো তো আমার কি আছে, ওএ প্লাস ওবি মাইনাস ওসি, তাহলে এই ভেক্টরটা আমরা এক্স অক্ষে এই ভেক্টরটার কম্পোনেন্ট বার করব। মনোযোগ দিয়ে দেখো, অতএব আমরা ওএ ভেক্টর প্লাস ওবি ভেক্টর মাইনাস ওসি ভেক্টর এর এক্স অক্ষ বরাবর উপাংশ জানবো, এক্স অক্ষ বরাবর উপাংশটা জেনে নেব। তাহলে আমরা যদি এক্স অক্ষ বরাবর উপাংশ জানি, তাহলে ফার্স্টে দেখো তো ওএ কি করেছে, ও এর ভ্যালুটা অ্যাড করতে হচ্ছে √3/2 এফ। ভেরি গুড, তারপর প্লাস বসিয়ে দিলাম, ওবির ভ্যালুটা কত, f/2। ভেরি গুড, তারপরে সূত্রে এখানে আছে মাইনাস বসিয়ে দিলাম। এবার ওসির ভ্যালুটাও অলরেডি মাইনাস, তাহলে ওসির ভ্যালুটা এখানে বসাবো ব্র্যাকেট নিয়ে, তাহলে এইটা। সো বেসিক্যালি টোটাল আমার কি দাঁড়াচ্ছে, √3/2f প্লাস f/2 প্লাস মাইনাসে প্লাস f/√2। দেখো প্রত্যেকটা থেকে যদি f কমন নিই তাহলে কি পড়ে থাকছে, √3/2 প্লাস 1/2
প্লাস 1/√2। আপাতত এটা থাকছে। তাহলে আমার এই যে ভ্যালুটা বেরোলো, এই ভ্যালুটা হচ্ছে আমার এক্স কম্পোনেন্টে এই যে আমাদের যে ভেক্টরটার দিক বার করতে হবে সেই ভেক্টরের এক্স কম্পোনেন্টের দিকে মান। ক্লিয়ার? এটা গেল। এবার আমি আসছি ওয়াই অক্ষের হিসাবে। দেখো ওয়াই অক্ষ বরাবর কি হচ্ছে। ওয়াই অক্ষ বরাবর যদি আমরা ক্যালকুলেশনে আসি, প্রথম ওয়ে ভেক্টরটাকেই ধরা যাক। দেখো ওয়ে ভেক্টরটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি করলে তাহলে এটা দেখতেই পাচ্ছ এক্স আর ওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল 90, তাহলে এটা 30 হয়ে গেলে এটা 60 ডিগ্রি, প্রত্যেকেই বুঝেছো। তাহলে ওয়ে ভেক্টর ইন্টু কস 60 ডিগ্রি। ওয়ে ভেক্টরের মান এফ ধরা আছে, আর কস 60 এর ভ্যালু হচ্ছে হাফ। তো টোটালে অ্যান্সার কি আসছে f/2। ভেরি গুড। তারপর চলে আসো ওবি ভেক্টর। দেখো এবার ওবি ভেক্টরটা ইন্টারেস্টিং। ওবি ভেক্টরটা আমরা চাইছি পজিটিভ ওয়াই অক্ষে প্রজেকশন নিতে, পজিটিভ ওয়াই অক্ষে কম্পোনেন্টে ভাঙতে চাইছি। তো ভালো করে দেখো, এইটা অলরেডি 60 আর এইটা এক্স আর ওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল কত? এক্স আর ওয়াই এর মধ্যে এই যে এক্স আর ওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল 90, তাহলে 90 আর এই 60, 90 আর এই 60। দেখো ভালো করে, এখান থেকে এই যে এখান থেকে এইটা 90 আর এখান থেকে 60, তাহলে 90 আর 60 150। তাহলে আমরা কি পাচ্ছি? ওবিটা ওবি ইন্টু কস 150 ডিগ্রি। সো কস 150 ডিগ্রির ভ্যালু তোমার হচ্ছে -হাফ। কি হচ্ছে? ভেবে নি দাঁড়াও, কস 160 ডিগ্রি, হ্যাঁ -হাফ। তাহলে ওবির ভ্যালু হচ্ছে এফ, আর কস 150 ডিগ্রির ভ্যালু হচ্ছে -হাফ। সো বেসিক্যালি আমার আসছে -f/2। এটা চলে এলো। ভেরি গুড। এবার ওসির পালা। দেখো ওসিটা অলরেডি এক্স অক্ষের সাথে 45, তাহলে ওসিটাকে যদি ওয়াই অক্ষে ফেলা হয় তাহলে আর এইটা যদি 45 থাকে এইটুকুনি 45ই হবে টোটাল 90 এর মধ্যে থেকে। এসব বুঝে গেছো? তাহলে ওসি ভেক্টর ইন্টু কস 45 ডিগ্রি। তাহলে ওসির ভ্যালু হচ্ছে এফ, আর কস 45 প্রত্যেকেই জানো 1/√2। সো বেসিক্যালি f/√2। তাহলে এবার তিনটা ভেক্টর চলে এলো। ঠিক তেমনি আমরা করবো আগেরটা যেরকম করেছি। এই যে ভেক্টরটা দিক বার করতে দিয়েছে, এই ভেক্টরের এক্স অক্ষের কম্পোনেন্ট বের করে নিয়েছি। এবার এই অক্ষে এই ভেক্টরের এই লব্ধি ভেক্টরে, এই যে লব্ধি কোশ্চেনে দেওয়া আছে, এই কোশ্চেনের লব্ধি ভেক্টরে আমরা ওয়াই অক্ষে কম্পোনেন্ট বার করবো। তাহলে আমরা কি করব? লিখে ফেলবো ওএ ভেক্টর প্লাস ওবি ভেক্টর মাইনাস ওসি ভেক্টর এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ। ওয়াই অক্ষ বরাবর উপাংশ, রাইট? তাহলে ওয়াই অক্ষ বরাবর যদি উপাংশ বার করা যায় তাহলে আমরা ভ্যালু বসাই। বলো ওয়ের ভ্যালু কত ওয়াই অক্ষ বরাবর? তোমরা বলবে f/2। ভেরি গুড। প্লাস ওবির কত? তোমরা বলবে -f/2। ভেরি গুড। এখানে সূত্রে মাইনাস আছে, মাইনাস দিয়ে দিলাম। ওসির ভ্যালু কত? তোমরা বলবে f/√2। ভেরি গুড। তাহলে এটাকে ক্যালকুলেট লাগাও। ক্যালকুলেট করলে আমার কি আসছে? f/2 প্লাসে মাইনাসে -f/2 মাইনাস f/√2। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখতেই পাচ্ছি আমরা, এখান থেকে পুরোটার মধ্যে f/2 অটোমেটিক কেটে যায়। বাট ঠিক আছে, এফ যদি কমন নিয়ে নাও কি পড়ে থাকে? 1/2 মাইনাস 1/2 মাইনাস 1/√2। ওকে, সরি একটা মিস্টেক হয়ে গেছে, তোমরা একটু ফলো করো। এইখানে আমরা একটু ভুল করে ফেলেছি। এখানে দেখো তো cos 150 ডিগ্রি আছে, cos 150 ডিগ্রির ভ্যালু হচ্ছে -√3/2। সরি, তোমরা একটু কারেকশন করে নেবে, ঠিক আছে? এটা একটু ম্যানেজ করে নেবে। তাহলে cos 150 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2। তাহলে এটা আমার আসছে একটু চেঞ্জ হচ্ছে, এটা আমার আসছে -√3/2f। ক্লিয়ার? তাহলে এখানে দেখো তো ওবির ভ্যালু যেটা, এখানে f/2 না বসে কি বসাতে হবে আমাদের? এখানে বসাতে হবে -√3/2f। আশা করি তোমরা বুঝতে পারছো এটা। তাহলে এটা একটু চেঞ্জ করে নিতে হবে। এটা চেঞ্জ করে নিলে কি হচ্ছে? √3/2f। ক্লিয়ার? ওকে। সো এখানে দেখো, এখানে যদি আমি করি তাহলে এখানে যদি আমি f কমন নিই তাহলে আমার পড়ে থাকছে হাফ -√3/2 মাইনাস 1/√2। ওকে, দেখো তো আমরা ক্যালকুলেশনটা একটু ছোট করে নিই। এখান থেকে f, এটা যদি আমরা লসাগু করি তাহলে নিচে দেখো 2 2 2। সো বেসিক্যালি যদি আমরা নিচে লসাগু করি 2 2 আর 2 এর লসাগু করলে আমার 2 আসে, রাইট? আমার 2 2 2 এর লসাগু করলে 2 আসে। তাহলে এটা হচ্ছে √3, এটা হচ্ছে 1, আর √2 2 দিয়ে ভাগ করলে একটা √2 থাকে, তাহলে এখানে আবার √2 চলে যাচ্ছে এইটা। সো বেসিক্যালি f নিচে দুইটা ভাগে কমন চলে এলো, তাহলে √3 প্লাস 1 প্লাস √2 এটা পড়ে থাকছে। এখানেও সেম, এখানেও যদি আমি একটু লসাগু নিয়ে নিই তাহলে আমার লসাগুটা আসছে নিচে 2 1 মাইনাস √3 মাইনাস √2, কারণ √2 দিয়ে 2 ভাগ করলে উত্তর আসে √2, সেই √2 দিয়ে 1 গুণ করলাম। তাহলে পরের লাইনে f আর 2 কমন নিয়ে নিলে তা আমার পড়ে থাকছে 1 মাইনাস √3 মাইনাস √2।
আশা করি এতটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা কি করলাম দেখে নাও, আমরা এই যে ভেক্টরটা চেয়েছি, এই যে ভেক্টর, এই লব্ধি ভেক্টর, এই ভেক্টরের দিক নির্ণয় করতে চেয়েছি। সো সেই ভেক্টরের আমরা এক্স অক্ষ বরাবর মান বের করে নিয়েছি, আর সেই ভেক্টরের আমরা ওয়াই অক্ষ বরাবর মান বের করে নিচ্ছি। এবার আমি বোঝানোর জন্য এদিকে একটা পিকচার রাখছি, ভালো করে লক্ষ্য করো, এই নিচটাই এঁকে দিচ্ছি আমি, রাইট, এই নিচটা এঁকে দিচ্ছি। তার মানে এই যে টোটাল আমি তিনটে ভেক্টরের বিভাজন করলাম, বিভাজন করার পর আমি এক্স কম্পোনেন্ট পেলাম আর ওয়াই কম্পোনেন্ট পেলাম। দেখো এইখানে যে ভেক্টরটা নিয়ে কথা হচ্ছে, সেই ভেক্টরটা হচ্ছে ওএ ভেক্টর প্লাস ওবি ভেক্টর মাইনাস ওসি ভেক্টর। এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা আমি যেটা পেয়েছি, সেই ভেক্টরের আমরা এক্স কম্পোনেন্ট বার করে নিয়েছি, আমরা ওয়াই কম্পোনেন্ট বার করে নিয়েছি। আমরা এক্স যে কম্পোনেন্ট বের করে নিয়েছি, সেই এক্স কম্পোনেন্টের ভ্যালু কত, এখানে আমি লিখে দিচ্ছি f/2 ব্র্যাকেট √3 + 1 + √2, √3 + 1 + √2, নো ডাউট। তাহলে এই যে ভেক্টরটা, এই ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর আমরা কি উপাংশ পেয়েছি সেটা আমরা এখানে লিখে দিই f/2 ব্র্যাকেট 1 - √3 - √2, ক্লিয়ার? তো বেসিক্যালি এখানে যদি এবার এই ভেক্টরটার আমার দিক জানতে চাই, তাকে ভালো করে তোমরা একটা জিনিস বোঝো, এই যে ভেক্টরটা পেলাম, এই ভেক্টরটা এক্স অক্ষ বরাবর মান পেয়ে গেছি, ওয়াই অক্ষ বরাবর মান পেয়েছি। তাহলে লব্ধি মোটামুটি আমি র্যান্ডমলি এই যে ভেক্টরটা, এই ভেক্টরের লব্ধিটা আমি এরকমই ধরতে পারি, নো ডাউট। এই যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটা সেটা। এবার আমি মনে মনে ধরেছি এক্স অক্ষ বরাবর অ্যাঙ্গেল করছে ফাই। তাহলে এক্স অক্ষ বরাবর অ্যাঙ্গেল যদি ফাই করে, তাহলে ট্যান ফাইয়ের ফর্মুলা কি শিখেছিলাম আমরা? ট্যান ফাইয়ের ফর্মুলা শিখেছিলাম যে ওয়াই অক্ষ বরাবর যে ভ্যালুটা থাকে, মানে এটা হচ্ছে বি এর মান, সেটা কি শিখেছিলাম? f/2 1 - √3 - √2 সাইন কত ডিগ্রি? সাইন 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? কারণ দেখো এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, ডিভাইডেড বাই এই ভ্যালুটাই, সরি এই ভ্যালুটা, এই এর ভ্যালুটা কি আছে? f/2 √3 + 1 + √2, তারপর কি ছিল প্লাস এই ভ্যালুটা f/2 1 - √3 - √2 cos 90 ডিগ্রি। সো বেসিক্যালি দেখো cos 90 এর ভ্যালু 0 কেটে গেল, তাহলে আলটিমেটলি sin 90 এর ভ্যালু 1 পড়ে থাকলো। তাহলে এখানে আমার কি পড়ে থাকছে? f/2 1 - √3 - √2, আর নিচে পড়ে থাকছে f/2 √3 + 1 + √2, আর ওদিকে ওই ভ্যালুটা 0। তাহলে f/2 কেটে গেল। তাহলে এখানে এইটা দেখো, এখানে হয়তো জায়গা ধরছে না, আমি ছোট্ট করে এদিকে লিখিয়ে দিই। সো বেসিক্যালি আমি পেলাম tan phi = বা এমনি ডাইরেক্ট করে দিতে পারি, ফাই লিখে দিতে পারি। অতএব আমরা পেলাম phi = tan ইনভার্স, এখানে কি পড়ে থাকছে উপরে 1 - √3 - √2, আর নিচে কি পড়ে থাকছে √3 + 1 + √2। এটাই আমার অ্যান্সার, এটাই আমার দিক। ঠিক আছে, তাহলে আমাদের যে ভেক্টরটা দিয়েছিল সেই ভেক্টরটা এইটা, সেই ভেক্টরটা আমরা মনে মনে ভেবে নিয়েছি ছবি আঁকার মাধ্যমে, এক্স আর ওয়াই কম্পোনেন্টে ভেঙে নিয়েছি। আমরা ধরেছি এক্স কম্পোনেন্টের সাথে ফাই অ্যাঙ্গেল করে, সেই অ্যাঙ্গেলটা এখানে আমি দেখিয়ে দিয়েছি। তো এটা একটু টাফ টাইপের কোশ্চেন ছিল, তো তোমরা বোঝার চেষ্টা করো। আমি আরেকবার রিপিট করছি, এই যে তিনটে ভেক্টর ছিল, সেই তিনটে ভেক্টরকে এইভাবে যোগ করতে হয়েছে, দুটো ভেক্টর যোগ নিয়ে তার সাথে একটা ভেক্টর বিয়োগ। বাট আমরা এত ডিটেলসে ছবি তো আঁকবো না, তার জন্য আমরা কি করেছি, সেটাকে কম্পোনেন্টে ভেঙে নিচ্ছি। একটা এক্স কম্পোনেন্টে, প্রত্যেকটা ভেক্টরকে এক্স কম্পোনেন্টে ভেঙে নিয়ে আমাদের প্রশ্নে যে ভেক্টরটা দিয়েছিল সেই মতো করেছি, আর সেমনি ওয়াই ভেক্টরে ভেঙে নিয়ে এই ভেক্টরটা করেছি। তারপরে এই যে ভেক্টরটা আছে, সেই ভেক্টরটার একটা এক্স কম্পোনেন্ট নিয়ে নিয়েছি, একটা ওয়াই কম্পোনেন্ট নিয়ে নিয়েছি। তাহলে লব্ধিটা এরকম বেরোচ্ছে। সেখান থেকে আমি ভেবে নিয়েছি এক্স অক্ষের সাথে ফাই অ্যাঙ্গেল করে, তাহলে এটা হচ্ছে এ ভেক্টর, এটা বি ভেক্টর, এইটা আমার লব্ধি ভেক্টর। সো তারপরে আমরা যে অ্যাঙ্গেল বার করার ফর্মুলা সেটা ইউজ করেছি। সো এটা একটু টাফ ছিল, আশা করি বুঝতে পারছো। যদি না বুঝতে পারো কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে, আমি জানিয়ে দেবো, চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। ওকে, তো দেখে নাও একটু তোমরা। হ্যালো স্টুডেন্ট, দেখো প্রশ্নে কি বলেছে। প্রশ্নে এখানে একটা বৃত্ত দেওয়া আছে, সেই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও থেকে তিনটে ভেক্টর টানা হয়েছে, একটা ওএ ভেক্টর, একটা ওবি ভেক্টর, একটা ওসি ভেক্টর, আর বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে আর। তাহলে তোমরা একটা জিনিস ভালো করে বুঝতে পারছো, ওএ যে ভেক্টরটা সেটাও বৃত্তের ব্যাসার্ধকে প্রকাশ করছে, ওবি ভেক্টরটাও বৃত্তের ব্যাসার্ধই, আর ওসি ভেক্টরও বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমি একটা জিনিস লিখতে পারি, কি লিখতে পারি, এখানে ওএ ভেক্টরের মান ইকুয়াল টু ওবি ভেক্টরের মান ইকুয়াল টু ওসি ভেক্টরের মান। সেটা প্রশ্নে কত দেওয়া আছে আর। সো এই তথ্যটা আমার কাছে দেওয়া আছে। সেইবার আমাকে কি করতে বলেছে, এই তিনটে ভেক্টরের লব্ধি বার করতে বলেছে। তো দেখো আমরা ডাইরেক্ট তিনটে ভেক্টরের লব্ধি বার করব না, আমরা এখানে একটা বুদ্ধি লাগাবো। দেখো এই যে ভিডিওটা তোমরা দেখতে স্টার্ট করেছিলে, একদম ফার্স্ট প্রশ্নটা আমরা কি শিখেছিলাম মনে আছে? যদি দুটি ভেক্টরের মান সেম হয়, ধরো এখানে একটা ভেক্টর আছে এ ভেক্টর,
তার মান এ ধরে নিয়েছিলাম, এখানে একটা ভেক্টর আছে বি ভেক্টর, তার মানও এ ধরে নিয়েছিলাম, আর তাদের মধ্যে যদি অ্যাঙ্গেল থিটা ধরে নিয়েছিলাম, কি ধরে নিয়েছিলাম? থিটা। এরকম যদি কেস হয় যে দুটো ভেক্টরের মান সেম, তাহলে তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা হয়, এই দুটো ভেক্টরের যে লব্ধি হয়, সেই লব্ধিটা এই অ্যাঙ্গেলটাকে সমানভাবে ভাগ করে, অর্থাৎ অ্যাঙ্গেল বাইসেক্টর হয়। এটাকেই আমরা আর চিহ্ন দিয়ে যদি নাম দিই, বা এখানে আমরা বলতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। মনে পড়ছে তোমাদের? এখানে এই যে এ ভেক্টর আর বি ভেক্টর, এই বি ভেক্টর বা এ ভেক্টর প্লাস বি ভেক্টর, অর্থাৎ এই দুটো ভেক্টরের যোগফলের লব্ধি ডাইরেক্ট আমরা একটা ফর্মুলা শিখেছিলাম। সেই ফর্মুলাটা কি ছিল মনে পড়ে? একদম শুরুতেই তো আজ করানো হলো, 2 ইন্টু সেই ভেক্টরের মান, সেই দুটো ভেক্টরের মান কত? এ cos θ/2, θ/2 মানে ওদের মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকবে তার অর্ধেক। এই যে কনসেপ্টটা আমরা শিখেছিলাম, সেই কনসেপ্টটাই আমরা এখানে ইউজ করব। আবার বলছি, যদি দুটো ভেক্টরের মান সেম হয়, তাদের মধ্যে যদি অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে তাদের যে লব্ধিটা হয়, সেই লব্ধি বার করার ফর্মুলা হচ্ছে, ডাইরেক্ট ফর্মুলা শিখেছিলাম একদম ফার্স্ট কোশ্চেনটাতে, 2a cos θ/2। এটা কি? এটা হচ্ছে যে ভেক্টরের কথা বলা হচ্ছে সেই ভেক্টরের মান, আর থিটাটা হচ্ছে সেই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। আরও একটা জিনিস শিখেছিলাম, এই যে দুটো ভেক্টরের লব্ধি হয়, সেই লব্ধিটা এই দুটো ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেলটা হয়, সেই অ্যাঙ্গেলের বাইসেক্টর হয়, অর্থাৎ সেই যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাকে অর্ধেকভাবে বিভক্ত করে। সেই কনসেপ্টটাই আমরা এই প্রশ্নে লাগাবো। তো ভালো করে মনোযোগ দিয়ে দেখো, তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, এই যে ও এ ভেক্টর আর ওসি ভেক্টর, এই দুটো যদি আমি লব্ধি বার করার চেষ্টা করি, ও এ ভেক্টর আর ওসি ভেক্টর, এই দুটো ভেক্টরে যদি আমি লব্ধি বার করার চেষ্টা করি, তাহলে সেম কন্ডিশন এখানে অ্যাপ্লাই করে দিতে পারি। ভালো করে দেখো, ও এ ভেক্টরের মান হচ্ছে আর, ওসি ভেক্টরের মান হচ্ছে আর। তাহলে আমরা সেম কন্ডিশন যদি অ্যাপ্লাই করি, ও এ ভেক্টর আর ওসি ভেক্টরের যে লব্ধিটা বেরোবে, তাহলে লব্ধি প্রকাশ করার জন্য আমরা একটা মড নিয়ে নিই। তাহলে সেই মডের ভ্যালুটা আমরা কি, মানে এই যে ও এ আর ওসি ভেক্টরের যোগফলটা আমরা কি বার করতে পারি? ডাইরেক্ট এই সূত্র ইউজ করতে পারি, 2a, এ মানে হচ্ছে ওই ভেক্টরের মান, তাহলে এখানে ওই ভেক্টরের মান কত দেওয়া আছে? আর। আর cos কত ডিগ্রি? 90 ডিগ্রি বাই 2। ভালো করে দেখো, এখানে কি বলেছে? যে অ্যাঙ্গেলটা করবে সেই অ্যাঙ্গেলের অর্ধেক। এই কোশ্চেনটা আমরা ডাইরেক্ট প্রুফ টাইপের করিয়েছিলাম। সো বেসিক্যালি ও এ আর ওসির মধ্যবর্তী অ্যাঙ্গেল 45 কত? 90। তাহলে এটা হচ্ছে 2a cos θ/2। তো বেসিক্যালি এটা যদি আমি অঙ্ক করি, 2 আর cos 45 ডিগ্রি, 2 আর cos 45 এর ভ্যালু হচ্ছে 1/√2। তো বেসিক্যালি এই √2 সাথে এই √2 কাটলে এখানে √2 পড়ে থাকছে, তাহলে আমার অ্যান্সার আসছে √2 ইন্টু আর। তাহলে আপাতত আমরা একটা কাজ করলাম কি, ও এর সাথে ওসির যে লব্ধিটা বেরিয়েছে, সেই লব্ধির মানটা বের করতে পারলাম √2 আর। ক্লিয়ার? কিন্তু আমার এখানে কি বলেছে? ও এ, ওবি, ওসি, মানে তিনটেকেই যোগ করতে হবে। তাহলে যেহেতু দুটো যোগ করে নিচ্ছি, এখন ওবি বাকি আছে, তাহলে এবার আমরা সেটা করব। তাহলে অলরেডি আমরা ও এ ভেক্টরের সাথে ওসি ভেক্টরের যোগ করে এই যে লব্ধিটা পেয়েছি, তার সাথে আমরা ওবি ভেক্টর এখনো যোগ করা বাকি আছে, তাহলে সেটাও করে দেবো। করে দেওয়ার পর এদের যা লব্ধিটা বেরোবে সেটাই, কারণ আমার এখানে লব্ধি নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে এই যে লব্ধিটা নির্ণয় করতে বলেছে, আমরা সেই কাজটা এখানে করব। তো তার জন্য আমরা কি করব? তার জন্য আমরা কিছুই না, ভালো করে একটা কনসেপ্ট কাজে লাগাবো। এই কনসেপ্টটাই কাজে লাগাবো। প্রথম কনসেপ্টটা কি? মান বার করার কনসেপ্ট দিয়ে তো করে নিলাম। দ্বিতীয় কনসেপ্টটা কি? এই যে লব্ধিটা যাবে, সেই লব্ধিটা কোথা দিয়ে যায়? যে অ্যাঙ্গেল করে ভেক্টর দুটো, সেই অ্যাঙ্গেলের ঠিক মাঝখান দিয়ে চলে যায়, অর্থাৎ অ্যাঙ্গেল বাইসেক্ট করে, বাইসেক্টর অ্যাঙ্গেলকে কেটে দেয়, দুভাগ করে দেয়। তো ভালো করে দেখো তো, এই যে ও এ আর ওসি যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাহলে এদের যে লব্ধিটা বেরোবে, সেই লব্ধিটা ঠিক ওবির ওপর দিয়েই বেরোবে না অন্য কোনো জায়গা দিয়ে বেরোবে? তোমরা বলবে না, একদম ঠিক যে এটা ওবির ওপর দিয়েই বেরোবে, কারণ ঠিক 90 ডিগ্রিকে অর্ধেক করছে এই দুটোর বাইসেক্ট, কারণ ও এ আর ওসির মাঝখানে হচ্ছে 90 ডিগ্রি, সেটাকে বাইসেক্ট করছে। তাহলে এখানে তোমরা খুবই ভালো জিনিস দেখতে পেলে যে ও এ আর ওসি ভেক্টরের যে লব্ধি, অর্থাৎ যোগফল ভেক্টরটা, সেটা ঠিক ওবি ভেক্টরের ওপর দিয়েই যাচ্ছে। তাহলে দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 0 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা শিখেছিলাম একটা শর্ট ট্রিক, দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 0 হয়, তাহলে তারা ডাইরেক্ট কি হয়? তারা ডাইরেক্ট যোগ হয়ে যায়। তারা কি হয়ে যায়? তারা ডাইরেক্ট যোগ হয়ে যায়। এনি ডাউট? আশা করি তোমরা এবার বুঝতে পারছো যে তারা ডাইরেক্ট কেন যোগ হয়। তাহলে সেটা আমরা এখানে করে দেবো। তাহলে দেখো, এই যে ভেক্টরটা, এই ভেক্টরের ভ্যালু কত? √2 ইন্টু আর, আর প্লাস ওবি ভেক্টরেরও ভ্যালু হচ্ছে আর। তাহলে এখানে যদি আর আমরা কমন নিই, তাহলে কি করে পড়ে থাকছে? √2 + 1। এটাই আমার অ্যান্সার। তাহলে এই যে তিনটে ভেক্টর, এই তিনটে ভেক্টরের যোগফল বা লব্ধির মানটা হচ্ছে এটা। সো এখানে আমরা কি করলাম? যেহেতু এই ভেক্টরটা ও এর সাথে ওসি যোগ করে যে লব্ধিটা পেয়েছি, সেটা ওবির ওপর দিয়েই যাচ্ছে, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত? এখান থেকে দেখতে পাচ্ছি 0 ডিগ্রি। এই যে বড়টা a + c,
এ প্লাস সি মানে এখানে ও এ প্লাস ও সি, ঠিক আছে। সো একদিক দিয়ে গেলে 0 ডিগ্রি হলে ডাইরেক্ট যোগ করে দিতে পারি। সো এইটা। তো দেখো আমরা 10টা প্রশ্নের সমাধান করলাম এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নগুলো বারবার তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করবে, ঠিক আছে। আর যদি কোনো ডাউট থাকে আমাকে ক্লাসেও জিজ্ঞাসা করতে পারো, নো প্রবলেম। ওকে, টাটা।